Bangladesh Festival, 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 Bangladesh Festival. Bangladesh Festival, 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 Bangladesh Festival. আপনারা জানেন যে গতকালকে আমরা শেষ করেছি অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল। তো আমরা এই আয়োজনটি যেভাবে চেয়েছিলাম, আসলে বিচারের ভার তো দর্শকদের উপর এবং আপনাদের উপরে। তবে আমাদের কাছে খুব ভালো লেগেছে যে মানুষগুলো এসেছিলেন আয়োজনে, সবাই প্রশংসা করেছেন, ভবিষ্যতে আমাদেরকে সাপোর্ট দিতে চেয়েছেন এবং তারা মনে করেছেন যে এরকম একটি আয়োজনে তারা সবসময় থাকতে চান। তো আমি দীপকদার দৃষ্টি আকর্ষণ করছি। দীপকদা, আমরা এখন অনুষ্ঠান শুরু করেছি, আমরা আসলে ফটো সেশনটা পরে করব। যারা ফটো তুলতে চান সবাই একটু যদি আসেন। তো সবার আগে আমি আসলে কৃতজ্ঞতা জানাতে চাই আসলে আমাদের যারা প্যাট্রন ছিলেন, যারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন। কারণ এত বড় আয়োজন একা করা যায় না, আমাদের বিরাট একটি টিম কাজ করেছে এবং আমরা খুবই দুঃখিত যে আমরা আমাদের পুরো টিমের সবাইকে আজকে আমন্ত্রণ জানাতে পারিনি। এই জন্য যে আমাদের এবারের যে ভলেন্টিয়ার টিম ছিল সব মিলে আমাদের ৭৮ জনের একটি টিম ছিল, যারা আমরা সকাল ৯টা থেকে রাত ২টা পর্যন্ত আমরা কাজ করেছি। তো এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়। হ্যাঁ, খুবই একটা আনন্দের বিষয়। আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে একটি আয়োজন করতে গেলে অনেক ভুল ত্রুটি থাকে। প্রতিবারই যখন আমরা করি আমরা নতুন করে শিখি, নতুন করে জানার এবং বোঝার চেষ্টা করি যে আগামীতে কিভাবে ভালো করা যায়। এবং আমি খুব কৃতজ্ঞ আমাদের টিমের কাছে। টিম সবসময় ডেভেলপ করার চেষ্টা করে, টিম সবসময় নিজেদের সমালোচনা নিয়ে আমরা মগ্ন থাকি যাতে আমরা পরের ভুলটি না করি। এবং আমি দেখেছি যে প্রত্যেকবার একবার যে ভুলটি আমরা করি দ্বিতীয়বার এই ভুলটি আমরা কখনোই করি না। তো আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের যারা স্পন্সর, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সহযোগিতা, তাদের সাহায্য ছাড়া কখনোই আমাদের এই আয়োজন সম্ভব ছিল না। আপনারা জানেন যে আমাদের এই আয়োজনে আসলে আমাদের টাইটেল স্পন্সর ছিল এসি প্রপার্টিজ। এসি প্রপার্টিজের পরিচালক আনিকা চৌধুরী উপস্থিত আছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আনিকা ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজনের কথা বলবই, সবসময় আমরা ষষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যাল যখন করি তখন স্টেজ থেকে নেমেই আনিকা ভাবি, তখন টাইটেল স্পন্সর ছিল এসি প্রপার্টিজ, স্টেজ থেকে নেমেই আনিকা ভাবি এবং আসিফ ভাই বলেছিল যে দেখেন আগামী বারও আমরা টাইটেল স্পন্সর করব। কিন্তু আমরা যেটা সবসময় ফলো করি সেটা হচ্ছে যে আসলে একবার যারা করে ঠিক পরের বারই আসলে তাদেরকে আমরা টাইটেলটা দিতে চাই না। আমরা মনে করি যে তারা আরেকবার আসুক কিংবা নতুন কেউ আসুক। যে জন্য সপ্তম বাংলাদেশ ফেস্টিভ্যালে ইমিগ্রেশন কনসালটেন্ট তানবিন নওয়াজ টাইটেল স্পন্সর ছিলেন। অষ্টম যখন করলাম আসিফ ভাই সহ আমরা অনেকের সাথে আমাদের কথা চলছিল, আসলে ৬ জন আগ্রহী ছিল। তো আমরা সর্বশেষ যেটা করলাম, পরে এসি প্রপার্টিজ আমাদের সঙ্গে ফাইনাল হলো, চূড়ান্ত হলো। এবং আমি যেটা বলবো এসি প্রপার্টিজের ক্ষেত্রে এর আগে আমরা যাদের সাথে করেছি সবাই আমাদেরকে প্রমোশনের ক্ষেত্রে খুবই স্বাধীনতা দিয়েছে। যেটা ঘটলো যে আমরা প্রমোশন ঠিক যেভাবে করতে চেয়েছি সত্যিকার অর্থে কখনোই আনিকা ভাবি কিংবা আসিফ ভাই কখনো বলেননি যে এইভাবে না এইভাবে করেন। তো এই যে স্বাধীনতা দেওয়া,
প্রমোশনের, এটার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি সবাইকে যেটা অনুরোধ করব এই ফাঁকে, যে আসলে আমাদের ছবি তোলার জন্য দুজন অফিসিয়াল ফটোগ্রাফার আছে, আসলে কেউ ছবি তোলার জন্য সামনে আসার দরকার নেই। আমরা যখন ডাকবো আমাদের দুজন ফটোগ্রাফার ছবি তুলবে এবং আপনারা সেই ছবিগুলো আজকেই পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। তো যে জন্য আমরা একটু অর্গানাইজ করতে চাই। সবাই তো ইভেন্ট করে, আমরা চাই আমাদের মতো করে ইভেন্টগুলো একটু সাজাতে। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। এই জন্য আমাদের দ্বিতীয় ছিল পাওয়ার্ড বাই রিয়েলটর আব্দুল আওয়াল ভাই। এটার পাওয়ার্ড বাই অলমোস্ট 6-7 বছর, এবং এই পাওয়ার বাইটা আমি কাউকে দিতে পারি না। প্রত্যেকবারই কেউ না কেউ আমাকে বলে যে এবার আওয়াল ভাইকে বাদ দেন, এবার আমাকে অন্তর্পক্ষে দেন। কিন্তু আওয়াল ভাইয়ের ভাষ্য হচ্ছে যতদিন বাংলাদেশ ফেস্টিভ্যাল আছে আমি এটা পাওয়ার বাই থাকবো। মিন্টু ভাই কোনো মেটার না যে আপনি কত টাকা ধার্য করেন। এবং অনেস্টলি আওয়াল ভাই যখন আমাদেরকে চেকটা দেয় তখন উনি কিন্তু বল ফিক্সড করেন না যে এত টাকা। উনি যখন চেকটা দেয় উনি দেওয়ার সাথে সাথে বলেন কত টাকা লাগবে। তো এই যে সাপোর্ট, এইসব সাপোর্টের কারণে আসলে করতে পারি। আওয়াল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আওয়াল ভাই। সবাই একটু জোরে করতালি দেয় আওয়াল ভাইয়ের জন্য। আর আমি দেখতে পাচ্ছি যে সাবিনা আপা চলে এসেছেন আমাদের মাঝে। তা আমরা একটু সাবিনা আপাকে করতালির মাধ্যমে একটু বরণ করি, তারপর আমরা বাকি করব। আসলে আপাকে ধন্যবাদ আসার জন্য। আমি জানি কালকে একটু বলে নেই যে আসলে কালকে আপা যে পারফরমেন্স করেছে, আমি দেখলাম যে জাহাঙ্গীর ভাই, শুধু এটা বলি অফ দ্য রেকর্ড না, যেহেতু রেকর্ড হচ্ছে, অফ দ্য রেকর্ড বলা যাবে না। জাহাঙ্গীর ভাই দেখি মঞ্চের উপরে এরকম পায়চারি করতেছে আর বিড়বিড় করে কি যেন পড়তেছে। তা আমি বুঝতেছি জাহাঙ্গীর ভাই দোয়া করতেছে, আমি পাশে দাঁড়ানো, এবং আমি খুব টেনশনে দেখি আপা কখনো ঘামে টিস্যু দিয়ে ঘাম মোছে, আমার টেনশন বাড়ে। কিন্তু আপা দেখি ব্রেক নেয় না। হ্যাঁ, তো আপা একটানা পারফরমেন্স করেছে এবং বাংলাদেশ থেকে আমি প্রচুর ফোন পেয়েছি। আপনারা এই ঘটনাটিকে আমি বলবো ঐতিহাসিক ঘটনা, যে আপা এখনো এসে যে পারফরমেন্স করেছে, আমার কাছে মনে হচ্ছিল যে কেউ হয়তো গান বাজাচ্ছে, আপা লিপসিং করছে। এবং আমরা সেই কৈশোরে, মানে কি বলবো, শৈশবে একেবারে যখন কলেজ জীবন, বিশ্ববিদ্যালয়ের জীবন, সে জীবনে বারবার ফিরে যাচ্ছিলাম। আমি নিজেও মঞ্চের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গান গাচ্ছিলাম, যেটা আমার গত 7টি ফেস্টিভ্যালে কখনো ঘটেনি। আপার প্রতি অনেক কৃতজ্ঞতা। এটা নিয়ে আমরা আবার বলবো, আমরা কন্টিনিউ করে আপনাকে আবারও করতালি। আমাদের কো-টাইটেল স্পন্সর ছিলেন ব্যারিস্টার সুরায়া চক্রবর্তী, সূর্য চক্রবর্তী। তো আমরা যখন কো-টাইটেল নিয়ে কথা বলি তখন আমরা চেষ্টা করেছি, যে কয়েকজনের সাথে কথা চলছিল। তো সুরায়দা বললেন যে যেটা ইচ্ছা আপনি আমাকে দেন, আমার হচ্ছে এরকম একটি বাজেট, এবং আমি ফেস্টিভ্যালের সাথে থাকতে চাই, আমি আরো ভালোভাবে থাকতে চাই। তখন আমরা সুরায়দাকে সিদ্ধান্ত নিই যে কো-টাইটেল দেওয়ার জন্য। ব্যারিস্টার সূর্য চক্রবর্তীর প্রতি আমাদের কৃতজ্ঞতা। আসেন সবাই আরেকবার করতালি দেই। আমাদের পার্টনার স্পন্সর রিয়েলটর আকমল সরকার। আকমল ভাইয়ের কথা যদি বলি অনেকভাবে বলা যাবে, দফায় দফায় আমরা মিটিং করেছি, বিশেষ করে তানজিলা ভাবি এবং আকমল ভাই। আমি পেছনে একটু অনুরোধ করব কথা না বলার জন্য, পেছনে একটু বিনীত অনুরোধ করি কথা না বলার জন্য। তো আকমল ভাই এবং তানজিলা ভাবির সাথে দফায় দফায় আমাদের মিটিং চলছিল, বৈঠক চলছিল। সেই বৈঠকে পরে আমরা সিদ্ধান্ত নেই, এবং যেটা মজার ব্যাপার ছিল যে তানজিলা ভাবি এবং আকমল ভাই তারা নিজেরাও চাচ্ছিলেন টাইটেল, কো-টাইটেল অথবা পাওয়ার্ড বাই। কিন্তু তাদের একটা কথা ছিল, মিন্টু ভাই যেটাই হোক না কেন আমরা থাকবো 100%, যেটাই দেন। তো কিভাবে দিবেন, কোথায় দিবেন আমি জানি না। এবারই প্রথম আমরা আসলে এই পার্টটি করা হয় যে পার্টনার স্পন্সর, এবং আমি কৃতজ্ঞতা জানাই আকমল ভাই এবং তানজিলা ভাবিকে। তারপর আমি যার নাম বলবো সে আসলে বেসিক্যালি যত না বেশি ব্যারিস্টার, তার চেয়ে বেশি হচ্ছে আমার ছোট ভাই ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ। তো ওমরের ক্ষেত্রে যেটা ঘটে, ওমরের কাছে কখনোই আমি আসলে কোনো সময় জিজ্ঞেস করে তারটা দেই না, ওমর নিজেও জানে। জাস্ট ওমরকে বলি, ওমর হয়তো কখনো বলে যাবেন আপনি তো জানেনই সব মিলিয়ে অবস্থা, কি করবেন করেন। তা আমি
তাই করি। আসলে ওমরের প্রতি অনেক কৃতজ্ঞতা। ওমর আমাদের এই জার্নির শুরু থেকে এবং বিশেষ করে এনআরবির যাত্রা শুরু এবং ওমরের ক্যারিয়ারের যাত্রা শুরু একেবারে কাছাকাছি বলবো। তো আমাদের সাথে সবসময় ছিল, তার সাপোর্ট ভালোবাসা সবসময় আমরা পেয়েছি। ওমরের প্রতি অনেক কৃতজ্ঞতা। তারপর আমি বলবো তিনি উপস্থিত নেই মঞ্জুর চৌধুরী, মেলোডি হোমসের কর্ণধার সিও। মঞ্জুর ভাইয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। মঞ্জুর ভাই কখনোই আমাদেরকে কোনো বিষয় নিয়ে বলেন না, বেশিরভাগ সময় আসেন না, কিন্তু তার যে সাপোর্ট, তার যে ভালোবাসা, এটা সবসময় আমাদের সাথে অব্যাহত থাকে এবং আমরা সবসময় চেষ্টা করি তার পাশে থাকার জন্য। মঞ্জুর ভাই আপনি এখানে নেই, কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞতা সবসময়। আরেকজন ব্যারিস্টারের কথা বলবো, উনি যোগাযোগ হয় কম আমার সাথে, কিন্তু যখনই দেখা হয়, যখনই কথা হয়, আন্তরিকতার কোনো ঘাটতি তার মধ্যে থাকে না, সবসময় মনে হয় অনেক বেশি আপন। তিনি হচ্ছে আমাদের ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন। এবং জাকির ভাই যেটা ঘটে সবসময়, উনি ওনার ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশ ফেস্টিভ্যালের সাথে জাকির ভাই ছিলেন এবং প্রথমে জাকির ভাই বলেন দেখেন আমি তো থাকবই, আপনি যেটা ভালো মনে করেন করেন। এবং জাকির ভাই মতো বিনয়ী আমি বলবো এবং এত ঠান্ডা মেজাজের একজন মানুষকে আমার সবসময় পছন্দ। জাকির ভাই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। মুরাদ ভাই বোধহয় এখনো পৌঁছাননি, ওয়াজির হোসেন মুরাদ, তিনি অ্যামাজন ইমিগ্রেশনের সিও। এবং মুরাদ ভাই আমাদের সাথে প্রথম শুরু বাংলাদেশ ফেস্টিভ্যালে। যখনই মুরাদ ভাইকে আমরা বললাম যে ভাই এরকম একটা আয়োজন, বললাম তা আয়োজন জানি, টুইটু ভাই ঠিক আছে আমি তো এটাতে থাকবো। আমি মুরাদ ভাইকে বোধহয় দেখতে পাচ্ছি, মুরাদ ভাই কি পৌঁছেছেন না? হ্যাঁ, তো বললেন যে এরকম আয়োজনের সাথে আমি থাকবো, এটা আপনি টেনশন করেন না, আমার প্রতিষ্ঠান থাকবে, আমি থাকবো। মুরাদ ভাই আপনার প্রতি কৃতজ্ঞতা। আমাদের মর্গেজ এজেন্ট মুস্তাক চৌধুরী, মুস্তাক ভাই প্রথমবার আমাদের এই টিমের সাথে যুক্ত হয়েছেন, খুবই বিনয়ী মানুষ, আপনারা জানেন উনি মর্গেজ করেন। এবং মুস্তাক ভাই একই কথা আমাকে বলেছিল যে মুস্তাক ভাই জানেন আপনি আমার কোথাও নাম দিবেন না, কিন্তু আমি সাপোর্ট দিতে চাই। তাই আসলে আমাদের সিস্টেমটা এরকম, আমরা আসলে প্রকাশ্যে সাপোর্ট নিতে চাই, গোপনে না। মুস্তাক বলেছে না 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 কোনো ব্যাপার না, এটা আমি ভালোবেসে আপনাদের সাথে থাকতে চাই। কিন্তু মুস্তাক ভাই আমাদের সাথে ছিলেন, খুবই ভদ্র মানুষ, আপনারা জানেন উনি মর্গেজ করেন। তো মুস্তাক ভাইয়ের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। এরপরে যার কথা বলবো, একটা জুটি আমাদের খুবই প্রিয় জুটি, হাকিম ভাই এবং ফারা খান ভাবি। হাকিম ভাই প্রতিদিনই আমার একবার করে ফোন করতেন, তার টেনশন বলেন, তার আনন্দ বলেন, তার দুঃখ বলেন, সবকিছু বাংলাদেশ ফেস্টিভ্যালকে ঘিরে। এরকম করতে করতে ফেস্টিভ্যাল হয়ে গেল। হাকিম ভাই শুধু বললেন যে হ্যাঁ আপনারা যেটা করেছেন অসাধারণ এবং আপনারা আপনাদের জব করেছেন, আমি খুব কৃতজ্ঞ, আনন্দিত এবং বড় একটি জায়গা নেন। তো হাকিম ভাইকে আমি আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আগামীতে আমরা বড় কিছুই করব। জায়গা বড় নিতে পারবো কিনা জানি না, আমরা প্রত্যেকবারই যেহেতু ছাড়িয়ে যেতে চাই এবং ওটা আমরা ছাড়াতেই চাই, কিন্তু কিছু কিছু ইভেন্ট আমাদের জন্য রয়েছে যেটাকে আমরা একটা সিগনেচার ইভেন্ট বলতে চাই, বিশেষ করে এবারেরটা। হ্যাঁ, আমি অনেককে বলেছি আসলে এটা সাবিনা পার শো না, অনেস্টলি এটা হচ্ছে আমাদের একটা প্রজন্মের আবেগ ঘন মুহূর্তের উদযাপন। এই শব্দটা বলতে চাই এই জন্য, সাবিনা আপার সাথে আমাদের সবারই অনেক আবেগ ঘন মুহূর্ত তার এই কণ্ঠের সাথে। তা আমরা চেয়েছি আপাকে একটা আসলে সম্মান দিতে টরন্টোতে এনে। এবং আমি যতক্ষণ পর্যন্ত আপা টরন্টোতে না পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমার কাছে একটা স্বপ্নই ছিল যে আপাকে সুস্থ থাকবে, আপা ঠিক মতো আসতে পারবে, আপা ঠিক মতো গাইতে পারবে। কিন্তু আমি যখনই এয়ারপোর্টে আপাকে দেখলাম, অনেকে আমাকে ফোন দিয়েছেন, আমাদের টিমের অনেকে বলেছেন যে কি অবস্থা আপার। আমি একটা শব্দ বলেছি, এটা আমাদের এলাকার শব্দ, কেউ অন্যভাবে নেবেন না, যে খুব একেবারে খুব ফুরফুরা টপ টপ মেজাজে থাকে, আমরা তাকে বলি যে টনটনে মেজাজ। তাই বলছি যে আপা খুব, আমার অনেকে বলছেন কি অবস্থা, আমি আপা খুব টনটনে আছে। এবং দীর্ঘ 22-24 ঘন্টার জার্নির পরে আপা একেবারে এয়ারপোর্টে খুব ফুরফুরে ছিলেন। তো যে জন্য আমি বলবো যে আমরা অবশ্যই আগামীতে আরো বড় ইভেন্ট চিন্তা, মানে বড় ইভেন্ট ঠিক না, বড় জায়গা চিন্তা করব। মান্নান ভাই রিয়েলটর প্লাটিনাম স্পন্সর, প্রিমিয়াম স্পন্সর ছিলেন। মান্নান ভাইয়ের কথা হচ্ছে, মান্নান ভাই অনেক সময় আমার সাথে দীর্ঘদিনের যাত্রা। মান্নান ভাই আসলে উনি যে প্যাটার্নের ব্যবসা করেন, যাদের সঙ্গে করেন, ওনার আসলে বিজ্ঞাপন ব্র্যান্ডিং আমি নিজে জানি কখনোই মান্নান ভাই এটা দরকার হয় না, এটা আমি খুব জোর গলায় বলতে পারি এবং এটা বলতে পারার অনেক কারণ আছে। কিন্তু মান্নান ভাই একমাত্র ব্যক্তি যিনি কোথাও কোনো ক্যাম্পেইন করেন না, আমাদের সাথে থাকেন, এটা হলো শুধুমাত্র ভালোবাসার কারণে। এবং মান্নান ভাই সবসময় বলেন যে দেখেন আমি আপনাদের সাথে থাকি, এবং উনি অনেক অনেক বেশি করতে চান। এবং গতকাল উনি আমাকে লাস্টে বলছিলেন আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দেন, সম্মান দেন, আমি তো এটা মনেও করতে পারি না, কেন করেন। আমি বললাম যে মান্নান ভাই
আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবাসাই দিতে চাই, এটার বিনিময়ে কিছুই চাই না। ভালোবাসাও পৃথিবীতে অনেক দরকার। মান্নান ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা। বিবেক সেন, এই মানুষটির সাথে আমার পরিচয় অনেক বেশি দিনের না, কিন্তু এবার তিনি আমাদের অনেক ঘনিষ্ঠ হয়েছেন। তার সাথে দু একবার আমার সাথে কথা হয়েছে। এবার উনি একদিন বললেন যে উনি স্পন্সর করতে চান, আমি তাকে প্যাকেজ পাঠাবো কিনা। তা আমি তাকে পাঠাই, পাঠানোর পরে কথা হয়, এবং যতই আমি কথা বলেছি আমি আসলে সত্যিকার অর্থে মুগ্ধ হয়েছি। ভেতরে ভেতরে উনি অনেক বেশি কালচারাল মাইন্ডেড মানুষ। তার ব্যাকগ্রাউন্ড যখন জানলাম, এবং আমরা একদিন দুদিন যখন গল্প করেছি দেখলাম যে 1.5-2 ঘন্টা চলে যাচ্ছে। আমিও ব্যস্ত, সে ব্যস্ত। তারপর আমরা মিটিং শেষ করেছি যে আবার কথা হবে, এবং বিবেকদা সবসময় আমাকে ফোন দিয়েছেন, দিয়ে বলেছেন আরো কিছু কি করতে পারি কিনা। তাই আমি বলছি দাদা শুধু দোয়া করবেন, বিবেকদা এখানে আছে, বিবেকদার জন্য জোরে করো তাহলে। আমি আরেকজন ব্যারিস্টারের কথা বলবো। বেসিক্যালি তিনি ব্যারিস্টার এবং আমার বোনও। আমি তাকে খুব পছন্দ করি, কিন্তু যোগাযোগ হয় না। একই অবস্থা ব্যারিস্টার স্বামীমারা আপা এখানে আছেন। তো আমি যখনই তাকে প্রথম ফোনটা দেই, স্বামীমারা বলেন আমি তো থাকবোই, আমি গতবারও ছিলাম, এবারও থাকবো, একই রকম ভাবে আমাকে রাখেন। এবং স্বামীমারা হচ্ছে যে সবচেয়ে আমার ভালো লাগে, কোনো কিছু নিয়ে তার কোনো কমপ্লেন নেই। আমি জানি কালকে উনি সিট খুঁজে পাচ্ছিলেন না, পরে পাচ্ছিলেন, কিন্তু স্বামীমারা আপার কোনো কমপ্লেন নেই। এই যে কমপ্লেন না করা বোন, এরকম বোন অনেক বেশি দরকার, যে বোনটা কোনো কমপ্লেন করবে না। স্বামীমারা আপাকে অনেক অনেক কৃতজ্ঞতা, জোরে তার জন্য করে তোলা। আমাদের উপস্থিত আছে আনিস ভাই। আনিস ভাই বেসিক্যালি আমার বন্ধু মানুষ, আমরা একসঙ্গে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, তার অন্যতম। আনিস ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। গতবারও আনিস ভাই আমাদের সাথে ছিলেন, তার আগের বার ছিলেন, কোনো সুযোগই নেই। আনিস ভাইকে সাথে আমাদের যে সম্পর্ক, এটা আসলে স্পন্সর এটা ওটা দিয়ে না। তো আমি বলবো যে আনিস ভাই আমাদের সাথে ছিল, এখনো আছে, বন্ধু মানুষ, সজ্জন মানুষ। আনিস ভাই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। চিত্তদা আমার প্রতিবেশী, বেসিক্যালি চিত্তদা এখানে আছে, আমরা একই এরিয়াতে থাকি, বসবাস করি আর কি, টরন্টোতে। তো চিত্তদা খুবই মাইডিয়ার মানুষ, অনেক চিন্তা চেতনা, আমার সাথে অসম্ভব চিত্তদার মিল, স্পষ্ট ভাষী, আনন্দ করতে ভালোবাসেন। চিত্তদা এবার আমাদের সাথে ছিলেন, দাদা আপনার প্রতি কৃতজ্ঞতা। আমার আরেকটি ছোট ভাই আছে, জাস্ট সে নায়ক কাম রিয়েলটর আর কি, নায়ক হলে ভালো করতো। আপনারা জানেন সে কে, নাম বলেন তো? ও হিসাম চিস্তি। দেখেন, এই কুইজ দিলে তো আমি ফেল করতাম। হ্যাঁ, তো আমার ছোট ভাই, আদরের ছোট ভাই হিসাম সবসময় ছিল, এবারও আছে। হিসামের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। তারপর রয়েছে আমার আরেকটা ছোট ভাই, আমি ওদের খুবই পছন্দ করি, অল্প কিছু দিনে সে খুবই ভালো করেছে। এবং সবসময় আমার মনে হয় যে কিছু থাকে না যে চেহারা দেখলে কিংবা অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এটা আমার আসলে একটা রিয়েল ছোট ভাই হতে পারে, সেটা হচ্ছে আশফাক আব্দুল্লাহ। গতবার ছিল, আমি জানি গতবার তার জাস্ট ক্যারিয়ার শুরু, এবং সে এসেছে আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে, এসে জাস্ট আমার সাথে কথা বলেছে, বলে সে বললো যে ভাই আমার তো এর বেশি এবার ক্যাপাসিটি নাই, কিন্তু আগামীবার আমি যদি ব্যবসা করতে পারি আমি কিন্তু আরো বড়ভাবে থাকবো। তো আমি দেখলাম আশফাককে বলতে হয়নি, সৃষ্টিকর্তার অসীম কৃপা, সে ভালো করেছে। পরের বছর, এবছর আমাদের সাথে আরেকটু ভালোভাবে সে ছিল। ধন্যবাদ আশফাক এবং কৃতজ্ঞতা। সাব্বির ভাইয়ের জন্য আসলে আমাদের সবসময় দোয়া করা উচিত, একটা প্রাণবন্ত মানুষ, আমাদের বন্ধু ভাই। এবং সাব্বির ভাই যখন ড্রিম ভ্যালিটা ওপেন করেন, সেদিন আমি বলেছিলাম যে আমার কাছে ভালো লেগেছে যে শুরুটাই যে সুন্দরভাবে করে, এরকম মানুষদেরকে আমি খুব পছন্দ করি, গুছানো, টিপটপ, একটু ভালো ব্র্যান্ডিং। সাব্বির ভাই সেই ধরনের মানুষ। ড্রিম ভ্যালির যাত্রা শুরু, সাব্বির ভাইও লড়াই করেছেন দুরারোগ্য ব্যাধির সঙ্গে। সাব্বির ভাই আমাদের মাঝে আছেন, সবসময় থাকবেন। এবং আমি খুব ভয়ে আমি সাব্বির ভাইকে ফোন দিয়েছিলাম, কারণ আমি জানি ব্যবসার অবস্থা, রিয়েল এস্টেট মার্কেটের অবস্থা। সাব্বির ভাই বলছেন শোনেন, এটা তো থাকতেই হবে, অতএব আমি থাকবো। এই যে থাকতেই হবে, থাকবো, এরপর আসলে এটার কোনো ভাষা থাকে না। সাব্বির ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা। সাব্বির ভাই। আমাদের আরেক ভাই আছে, সে এখন আসে নাই, সাদেকুর রহমান সুজন বেসিক্যালি আমাদের টিম মেম্বার আসলে। তো সুজনকে আমি, আমাদের ছোট ভাই, সে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তার আগে যেটা সে সবসময় করে, আমাদের টিমের সাথে যেহেতু থাকে, সে যখন আমাদের ফেস্টিভ্যাল শুরু হয় মনে হয় যে এটা তার একটা ঈদের
মাস চলতেছে, সে ব্যবসা করে না, বাসায় যায় না, সকাল থেকে যে শুরু করে গাড়ি নিয়ে সার্ভিস দেওয়া, কোথায় যাবে কি লাগবে চলতেই থাকে। সুজনও ছিল আমাদের এবার স্পন্সরে, তো সুজনের প্রতি কৃতজ্ঞতা এবং সুজনের জন্য জোরে একটা তালি। আমাদের আরেক ভাই আছে, আমার যেটা সুবিধা আমি আসলে পারি না, তো টুকটাক ক্রাইম করলে ভালো হয় যে আমাদের একটা ছোট ভাই আছে, সে ক্রিমিনাল লয়ার এবং একজন, সেটা হচ্ছে ব্যারিস্টার আরিফ হোসেন। আরিফ এখানে এখনো বোধহয় পৌঁছায়নি, আরিফ পৌঁছাবে। আরিফ আবার কালকে ঘোষণা দিয়েছে যে যতদিন বাংলাদেশ ফেস্টিভ্যাল থাকবে ততদিন সেই স্পন্সর করবে। তো আরিফকে বললাম এটা আমাদের জন্য বিরাট পাওয়া, আমরা কতদিন করতে পারবো জানি না, আমরা চেষ্টা চালিয়ে যাব, কিন্তু এই কৃতজ্ঞতা আমাদের কখনো শেষ থাকবে না। আরিফের জন্য কৃতজ্ঞতা। আমাদের এখানে উপস্থিত আছেন রিয়েলটর গৌতম দা। গৌতম দার একসময় আমরা বলতাম যে উনি পেপসোডেন্টের অ্যাড করতে পারেন, যেভাবে দাঁত বের করে গৌতম দা হাসেন সবসময়। এবং গৌতম দা, আমি দাদাকে বলি তার বাল্যকালের একটি ছবি আমরা এখনো ছাপি পত্রিকাতে, দাদার মাথায় অনেক চুল, দাঁত বের করে হাসতেছেন, কিন্তু দাদার আসলে বাল্যকাল এখনো চলতেছে। আমার খুব ভালো লাগে দাদার একটা বড় গুণ, দাদা সবসময় বলেন যে দেখেন কানাডাতে আসছি, আমি রিয়েল এস্টেট ব্যবসা করি, করে আমি একটা জায়গায় পৌঁছেছি, তো আমি যেহেতু এখানে ইনকাম করি, আমি চাই যে এটাকে আনন্দের সাথে উপভোগ করতে। দাদা বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, ক্রুজে চলে যান, এবং আমি তার এই ভালোবাসাকে, এই ফিলিংসকে সম্মান করি। দাদাও ছিলেন এদের সাথে। প্রণবেশ দা আমাদের সাথে উপস্থিত নেই, আপনারা জানেন খুবই পরিপাটি, ভদ্র, জেন্টল একজন মানুষ, যে জীবন অনেক নিয়ম মেনে চলেন। এবং কিছুদিন আগে আমি আসলে জানলাম যে প্রণবেশ দা দীর্ঘদিন ভাত খান না। এটা আমিও ট্রাই করি, মানে নিজে ফিট থাকার জন্য। সুজয় কতদিন তিনি ভাত খান না, সুজয় বলতে পারবে, এবং ফিট থাকার জন্য। এবং আমার কাছে খুব মজা লাগে যে সুজয় এবং প্রণবেশ দা যখন দাঁড়ায় একসঙ্গে, তখন মনে হবে দুই ফ্রেন্ড। হ্যাঁ, তো প্রণবেশ দার প্রতি কৃতজ্ঞতা। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে সুজয় এখন রিয়েল এস্টেট করেন, তার বাবার হাত ধরে তার যাত্রা, এবং সুজয় অনেক ভালো করছে। সুজয় এবং প্রণবেশ দার জন্য অনেক কৃতজ্ঞতা। আমাদের আরেকজন টিম মেম্বার হচ্ছে মাহবুব ওসমানী। ওসমানী বেসিক্যালি সাংবাদিক, আপনারা অনেকে জানেন যে সে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা থেকে প্রথম বিভাগে সে পাশ করেছে। তার শিক্ষক হওয়ার কথা ছিল, কিন্তু সে শিক্ষক না হয়ে চলে এসেছে কানাডাতে অভিবাসী হয়ে, সাংবাদিকতা করার চেষ্টা করেছে, রিয়েল এস্টেট করে, এবং আমাদের অ্যাঙ্কর ছিল সে এই আয়োজনে। তো ওসমানীর ব্যাপারে আমি যখন বাংলাদেশ ফেস্টিভ্যাল নিয়ে বলবো, বিস্তারিত বলবো। ওসমানীর জন্য অনেক শুভকামনা। এবং ওসমানী একমাত্র, আমার মনে পড়ে না যে কোনো বিষয় আমি তাকে বলেছি স্পন্সর করতে, ওসমানী বলেছে করব না। যখন তার ক্যারিয়ার শুরু তখনও ছিল, এখনো আছে। ওসমানীকে জোরে একটা করতালি দিতে চাই। রায়হান ভাই এখানে উপস্থিত আছে, আমি রায়হান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের রায়হান ভাই আত্মীয়, কারণ মাসুদ ভাই তিনি ভীষণ রকমের একটা মিষ্টি সম্পর্কের আত্মীয়, তা আমাদের আত্মীয় হয়, যেহেতু মাসুদ ভাই আমাদের টিম মেম্বার। রায়হান ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রায়হান ভাই। রাকিবুল ছিল, আমি দেখলাম, তো রাকিবুলকে অভিনন্দন জানাই। সে নতুন ব্যবসায়ী, আমরা নতুনদেরকে প্রমোট করার চেষ্টা করি, তো আমি রাকিবুলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সে আমাদের এই আয়োজনে ছিল, সে ড্যানফোর্থে তার টেকনোসোর্স রয়েছে, সে কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। তারপর জুবার পে নামে একটি ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার অর্গানাইজেশন, তারা আমাদের সঙ্গে ছিল। দীপিকা দি চলে গেছেন, দীপিকা ফ্যাশনস। দীপিকা দি খুবই নতুন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা। এরকম উদ্যোক্তা যখন আসে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করি, তারা আমাদেরকে সহযোগিতা করেন। দীপিকা দিও কখনো আমাকে না বলেন না, যখনই বলি সহযোগিতার কথা, স্পন্সরের কথা, উনি বলেন দাদা আপনি দিয়ে দেন, আপনাকে তো দিতেই হবে। দীপিকা দি, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আরেকজনের কথা আমি খুব স্পেশালি বলতে চাই, আমাদের শওকত পাটোয়ারি, সে এখানে আছে। আসলে আমি জানি না তার সাথে আমার কি সম্পর্ক, মানে আত্মার চেয়ে বেশি সম্পর্ক, আমি বলে বোঝাতে পারবো না। এবং আমার কাছে সবচেয়ে লাগে তার অনেক সিদ্ধান্ত, সে আমাকে ফোন দেয় যে ভাইয়া এটা কি করব, তখন মনে হয় আসলে আমি তার রিয়েল একটা বড় ভাই। এবং যে কোনো ব্যাপারে তাকে বললে তার মুখে কখনো না শুনি না। বিশেষ করে আমার চেয়ে বেশি তাকে জ্বালাতন করে আমার ওয়াইফ। সে যদি গাড়ি বন্ধ হয়ে যায় রাস্তায়, সে আমাকে ফোন না দিয়ে শওকতকে ফোন দিবে, শওকত ট্রাক পাঠায় দেয়। এবং অনবদ্য তার সার্ভিস, তার একটি আপনারা জানেন আরবি অটো সার্ভিস রয়েছে। এবং আমার তার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, আমি যদি অটো সার্ভিস ইন্ডাস্ট্রিতে, আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলবো,
অটো সার্ভিস ইন্ডাস্ট্রিতে যদি কোনো সৎ লোকের নাম বলতে হয় আমাদের কমিউনিটির, আমি অন্যদের ব্যাপারে জানি না, তারা সবাই হয়তো অনেক ভালো, তারাও সৎ, কিন্তু আমি যেহেতু তাকে দেখেছি আমি বলবো যে শওকতরা খুবই সৎ অটো মেকানিক। এটা আমি এক বাক্যে বলবো, তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের সাথে আরো রয়েছে, আরেকজনের কথা বলতে চাই, অটল ভাই কি এসে পৌঁছেছেন কিনা। অটল আরিফুজ্জামান, ইনি আমাদের অনেক পুরনো মানুষ, বন্ধু মানুষ। অটল ভাইও আমাদের, তার যখন ক্যারিয়ার শুরু, উনি একটা বক্তৃতা বলছিলেন ভিডিওতে যে তার ক্যারিয়ার শুরু হয় যখন বাংলাদেশ ফেস্টিভ্যালের মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। তো অটল ভাই তার এই ক্যারিয়ারের শুরুতে কোথায় আছেন, কি অবস্থা আছেন আপনারা জানেন, কিন্তু উনি সবসময় যে বলেন তার ক্যাম্পেইনটি শুরু হয়েছিল বাংলাদেশ ফেস্টিভ্যালকে দিয়ে। তো এর চাইতে আনন্দের আর আমাদের কিছু হতে পারে না। অটল ভাই, আপনার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা একদম শেষে চলে এসেছি, আরেকজনের নাম বলবো, নিতু দত্ত। নিতু দেখেন উপস্থিত আছেন। নিতুদার যেটা হয়, নিতুদা একবার অন্য একটা ইভেন্টে উনি স্পন্সর করেছেন। স্পন্সর করার পর আমাদের ফোন দিয়ে বললেন যে ভাই আপনি কি এটার সাথে নাই, এটার কি মার্কেটিং আপনারা করবেন না? তাই আমি বললাম আমি জানি না করবো কিনা। বললো যে না, আপনারা মার্কেটিং না করলে তো আমি স্পন্সর করবো না। তাই আমি বললাম যে কেন? আপনারা যেভাবে প্রমোট করেন এরকম মজা আমি আর কোথাও স্পন্সর করে পাই না। তো সে নিতুদা সবসময় বলেন ফেস্টিভ্যাল থাকবে আমি করব, থাকবো, ব্যবসা হোক না হোক, আমি এই ব্যাপারে আমার কখনো কার্পণ্য থাকবে না। তো নিতুদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। নিতুদা, আপনি যে আমাদেরকে ভালোবাসা দেন এটা বলে বোঝানো যাবে না। এবং একেবারে শেষ পর্যায়ে কিছু মানুষ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যারিস্টার শামসুদ্দিন। শামসুদ্দিন ভাই এখানে উপস্থিত আছেন। উনি মূলত ইনজুরি ল নিয়ে প্র্যাকটিস করেন এবং এক্ষেত্রে তার যথেষ্ট সুনাম এবং খ্যাতি রয়েছে। শামসুদ্দিন ভাই নিজে আমাকে বললেন যে আসলে টাইম তো অনেক শেষের দিকে, আমি একটু বিজি ছিলাম, কিন্তু ফেস্টিভ্যালের সাথে আমি থাকতে চাই, আমার এই প্ল্যানিং, আপনি কি মনে করেন? শামসুদ্দিন ভাই যখনই আমাকে কিছু বলেন আমি কখনো তাকে না বলি না। শামসুদ্দিন ভাই, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। আরেকজন হচ্ছেন ফেস্টিভ্যালের ক্ষেত্রে সবার আগে যিনি কোনো কথা নাই, আলোচনা নাই, কিছু নাই, উনি ধাম করেই ট্রান্সফার করে দেন, সেটা হচ্ছে দীপু ইসলাম। কোনো কথাবার্তা নাই, উনি 1 বছর আগে ট্রান্সফার করে বলেন আমি তো আছি, মানে সিদ্ধান্তটা উনি দিয়ে দেন। এবার আমি তার সাথে রাগারাগি করেছি রীতিমতো যে না না এটা আপনি করেন না, আমরা প্ল্যানিং করি, আমাদের একটা সবকিছু থাকে, তো এটা করা যাবে না, আমরা একটা সিস্টেমে চলি। এন্ড অফ দ্য ডেতে অনেকে জানেন একটা টিম আছে, সবকিছু আমরা মেনটেন করি। তো যাই হোক, দীপু ভাইকে অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। তারপর জয়ন্ত কে সিনহা ব্যারিস্টার, আপনারা জানেন আমাদের খুবই কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ। এবারের ফেস্টিভ্যালে তিনিও আমাদের সাথে ছিলেন, নিজেই আমাদেরকে বলেছেন যে দেখেন জানেন এখন অবস্থা ব্যবসা বাণিজ্যের, কিন্তু আমি তো থাকবো, থাকতে চাই, আমার একটা টোকেন অফ লাভ আপনাদের সঙ্গে থাকুক, কিংবা আমার একটা ভালোবাসার টোকেন থাকুক আপনাদের সাথে। সিনাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক একই রকম ভাবে আমাদের কানন্দা আমাদের খুবই আপন মানুষ, মানে কানন্দা আমাদের পরিবারের একজন, কানন্স গার্ডিয়ান ফার্মেসির যিনি কর্ণধার, সবসময় আমরা তার কাছে কৃতজ্ঞ। উনি আমাদেরকে ট্রিট করেন ফ্যামিলি মেম্বার হিসাবে। কানন্দা আমাদের এটার একটা প্যাট্রন, তারা স্পন্সর হিসাবে আমরা তাদেরকে বলতে চাই না, তারা আমাদের রিয়েল প্যাট্রন। এই কানন্দার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আমাদের একটা ছোট ভাই, আমি আসলে ওকে বলি না স্পন্সর করার জন্য, কারণ আমি জানি ওর ক্যারিয়ার শুরু, আমাদেরই দায়িত্বকে হেল্প করা, ব্যবসা দেওয়া, আমরা এখন দিতে পারি নাই, কিন্তু আমার পরিকল্পনা আছে কোনো না কোনো ভাবে তো ভাইদেরকে হেল্প করতে হয়। সেটা হচ্ছে শরীফুল হক, এবং শরীফুল হচ্ছে অনেক ভালো ভলেন্টিয়ার কমিউনিটি ওয়ার্কের ক্ষেত্রে, আমি বলবো ডেডিকেটেড, এবং ও কমিটির জন্য কাজ করতে চায়। এখানে বেড়ে ওঠা একটা ছেলে, কিন্তু সে আসলে আমাদের প্রজন্মের সাথে মিলে সে সবকিছুতে থাকে, যেটা আমাদের জন্য অনেক আনন্দের। শরীফুল, অনেক অনেক কৃতজ্ঞতা তোমাকে। আমার আরেক ভাই রয়েছে, এটা শওকতের ভাই। বেসিক্যালি সাইদ ভাইয়ের সাথে আমার পরিচয় শওকতের আগে, কিন্তু শওকতের সাথে আমার প্রায় 2 দিন 1 দিন পরপরই কথা হয় সাইদ ভাইয়ের সাথে মাঝে মাঝে। সাইদ পাটোয়ারি, তিনি আসলে বিল্ডার এবং কনস্ট্রাকশন করেন। 2 ভাই, এবং আমি শওকত এবং সাইদ ভাইদের ফ্যামিলিতে যে কয়েকজন ভাই আছে সবাই আমার ক্লোজ, এবং ভাইয়ের প্রতি যে ভালোবাসা, মমত্ব, আমি বলবো যে আমরা যদি তাদেরকে দেখি তাহলে বুঝতে পারবো যে ভাইয়ের প্রতি ভাইয়ের কি ভালোবাসা, এবং তারা সবসময় এটা দেখান। তো সাইদ ভাই, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। সর্বশেষ দুলাল ভৌমিক, আমাদের আরেকটা ভাই, উনি এই আয়োজনে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, রিয়েলটর, তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমাদের আসলে আজকে তো তেমন আলোচনা
এটা ওটার কিছু না, বক্তৃতার কোনো কিছু নাই। আমাদের শুধু টিমে যারা ছিল আমরা মঞ্চে তো এইভাবে আসলে তাদেরকে অ্যাপ্রিসিয়েশন দিতে পারি না। আরেকটা যেটা ঘটে যে আমরা চাই যে আসলে আমাদের যারা আসেন বাংলাদেশ থেকে তাদেরকে একটু কাছে পেতে, কথা বলতে টিম মেম্বাররা, এবং আমাদের তো একটু ইচ্ছা থাকে এই মুহূর্তটি ধরে রাখতে, একটু ছবি তুলতে, সেটা তো আমাদের থাকবেই। আমি আরেকজনকে মিস করেছি, আমার লিস্টে বোধহয় ছিল না। আরেকজন হচ্ছে শেষ মুহূর্তে নিপাদি আমাদের সাথে গতবার ছিলেন, রিয়েলটন নিপাদি, নিপাকর নিপাদি এবারও ছিলেন। এবং নিপাদির যেটা ঘটে যে উনি আসলে কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন করেন না, যে তাকে কোথায় দিলাম, উনি কোন স্পন্সর নিলেন, তাকে কি কি মাইলেজ আমরা দিব, কোনো কিছুই না। নিপাদি আমাদের সাথে আছেন, থাকবেন, এবং আমি আশা করব নিপাদি আমাদের সাথে সবসময় থাকবেন। নিপাদির প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ নিপাদি। আমরা যে করি এই আয়োজনটি আসলে আমাদের, আমি বলেছি যে আমাদের একটা বড় টিম, আমাদের একটি বড় টিম কাজ করেছে সবসময়। তো টিমের যে আসলে কোঅর্ডিনেট করে অনুষ্ঠানের, যে কোঅর্ডিনেট করে তিনি আমাদের পরিচিত, তার সাথে আমরা দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকি সবার সাথে কোঅর্ডিনেট করা, কথা বলা। তিনি হচ্ছেন স্বপ্না দাস। স্বপ্নাদির জন্য আমরা কৃতজ্ঞতা জানাই স্বপ্নাদিকে, এবং স্বপ্নাদি নিজ দায়িত্বে সবকিছু করেন। যেহেতু আমাদের টিম মেম্বার, তাদের নিয়ে আমি খুব অল্প অল্প করে বলবো। আমাদের দুজন টিম মেম্বার, আমি বলবো এই কথা আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, গতবারও বলেছি, আমাদের দুই এমসি, একজন অজন্তা চৌধুরী আর একজন মাহবুব ওসমানী। আমি বলবো আমার চোখে তারা সেরা এই শহরে তারা সেরা। তাদের চাইতে ভালো উপস্থাপনা আর কেউ করতে পারে কিনা আমার জানা নেই। পুরো অনুষ্ঠানটিকে তারা টেনে নিয়ে যান, এবং অন্যান্যবার তাও 2-3 দিন আগে আমি প্ল্যানিংটা দিতে পারি। এবার আমরা এত বেশি ব্যস্ত ছিলাম, আমি আসলে প্ল্যানিংটা তাদের দিয়েছি জাস্ট 1 ঘন্টা আগে অনুষ্ঠানের, এবং তারা কোনোভাবে বুঝতে দেননি যে এটা প্রি প্ল্যান ছিল না, এবং তারা খুব চমৎকার ভাবে পুরো আয়োজনটি টেনে নিয়ে গেছেন। তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আরেকজনের নাম আমি বলবো, আমাদের সাথে তিনি যুক্ত ছিলেন কিন্তু এবার নতুন তিনি আমাদের টিমে খুব সিরিয়াসলি যুক্ত হয়েছেন, তাসমিনা খান। তিনি সঙ্গীত পরিবেশন করেছেন, পাশাপাশি তিনি অনেকগুলো দায়িত্ব পালন করেছেন। যখন যেটা দরকার ছিল উনি করেছেন, এবং আরো উনি করতে চাইছিলেন, আমি ইচ্ছা করে করতে দেইনি, এই জন্য যে আমি জানি সামনে তার একটি পরীক্ষা আছে, আমি চাইনি এটার জন্য তার পরীক্ষার প্রস্তুতি ব্যাঘাত ঘটুক। তাসমিনা খানকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের, আপনারা জানেন, প্রজেক্টরগুলো আমরা একেবারে নিখুঁতভাবে তৈরি করে দেওয়া হয় সবসময়, কিন্তু ওইখান থেকে একজনকে এটা অপারেট করতে হয় খুব ঠান্ডা মাথায়, কিউশিট দেখে দেখে। এই কাজটি এবার আমাদের জন্য করেছে রুবেন ইসুফ, গতবারও ছিল সে, তার আগের বারও সে করেছে, এবং সে মঞ্চে পারফরমেন্সও করেছে। রুবেন ইসুফের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমাদের জন্তি দল, তাদের আজকে আসলে আসার কথা ছিল, আমার ধারণা হয়তো তারা আরেকটি আয়োজনে ব্যস্ত, আরেকটি অনুষ্ঠানে। আসলে তো রোজগারটা আগে গুরুত্ব দিতে হয়, কারণ উইকেন্ডেই মূলত আমাদের শো থাকে। আমাদের আসলে জন্তি দলকে কোঅর্ডিনেট করেছে রূপতনুদা, এবং আমাদেরকে বুঝতে দেননি, এবং রূপতনুদার সাথে কোঅর্ডিনেশন করেছে বেসিক্যালি আমাদের হচ্ছে জাহাঙ্গীর ভাই এবং তাসমিনা। তো রূপতনুদা তার মতো করে করেছেন সবকিছু, আমরা তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, এবং যারা আরো ছিলেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। সাউন্ডে ছিলেন সামি, সাত্তার এবং রিঙ্কু, তারা চমৎকার সাউন্ড করেছেন, প্রতিবারই তারা করেন, নতুন করে তাদেরকে নিয়ে বলার কিছু নেই। আমাদের ভিডিওগ্রাফিতে ছিলেন শফি আহমেদ এবং আমাদের মাহবুব ভাই এমনিতে আমাদের এনআরবির টিম মেম্বার, এবং তিনি নন স্টপ কাজ করেছেন। এবং মাহবুব ভাইকে অনেক সময় আমি রাগারাগিও করি, যেহেতু আমার সঙ্গে সে বেশি থাকে, এবং সে সবচেয়ে বেশি হেসে হেসে আমাকে উত্তর দেয় যে পরের লাইনটা আর আমি রাগ করতে পারি না। মাহবুব ভাই অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে। আমাদের এবার 2জন ফটোগ্রাফার ছিল। দীপক দা, আপনারা জানেন দীপকদার ক্যারিয়ার শুরু, দীপক সূত্রধরের প্রফেশনাল ক্যারিয়ার টরন্টোতে শুরু হচ্ছে আমাদের বাংলাদেশ ফেস্টিভ্যাল থেকে। উনি ভলেন্টিয়ারি হিসেবে আসলেন, ছবি তুললেন। আমি তার যখন ছবি দেখলাম, দেখে আমি চমকে গেলাম রীতিমতো, যে এরকম ছবি তো আমার দরকার, আমি খুঁজছিলাম। এবং দীপকদা প্রতি বছরই এই কাজটি করেন, এবং শুধু আমাদের সঙ্গে না, আমার খুব আনন্দ লাগে। এবং কমিউনিটিতে খুবই ব্যস্ত ফটোগ্রাফার দীপকদা এখন। এবং আমার আরেকটি কাজের জন্য আমি তার কাছে শিডিউল চাইছিলাম, একটা না 7 দিন, উনি দিতে পারবেন কিনা। দীপকদা আমাকে ম্যানেজ করে শিডিউলটা দিয়েছেন, এবং আমি খুব আনন্দিত যে ফেস্টিভ্যাল শুধুমাত্র একটা অনুষ্ঠানই নয়, অনেক মানুষকে প্রমোট করার বিশাল প্ল্যাটফর্ম। এই দায়িত্বটা আমরা সবসময় নিতে চাই। দীপকদা, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা।
আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছে এবার, সে নিজের থেকে আমাকে আগ্রহ প্রকাশ করেছে। আমার তার কাজের সাথে অতটা পরিচয় ছিল না, বাট আমি অনুষ্ঠানের দিন যখন তাকে দেখছিলাম এবং তখন আমি আসলে খুবই বিস্মিত হচ্ছিলাম যে খুবই পরিশ্রমী, খুবই দৌড়াদৌড়ি করছেন, যেভাবে তাকে বলা হচ্ছিল তার চেয়ে আরো ভালোভাবে তিনি কাজ করছিলেন, সেটা হচ্ছে জিসান। এবং আমি তার আরো ভালো লেগেছে যে একজন নারী ফটোগ্রাফার। আসলে ফটোগ্রাফি ক্রিয়েটিভ আসলে নারী পুরুষের কোনো ব্যাপার নেই, কিন্তু নারীর তো কিছু কাজের ক্ষেত্রে অনেক রকম সীমাবদ্ধতা তৈরি হয় পরিবেশগত কারণে, কিন্তু আমার কাছে মনে হয়েছে জিসান এগুলোর অনেক অনেক ঊর্ধ্বে। এই জন্য তাকে স্যালুট এবং কৃতজ্ঞতা তাকে। আমাদের নৃত্যে ছিল নৃত্যকলা কেন্দ্র, বিপ্লব দা এবং দীপশিখা কর, তারা এই মুহূর্তে বোধহয় এখন এসে পৌঁছেননি। প্রতিবার তারা আমাদের এখানে পারফরমেন্স করেন, তাদের দুর্দান্ত পারফরমেন্স সবাইকে আবির্ভূত করে, তারা প্রশংসায় ভাসেন। এই দুজনের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। সুমিত বড়ুয়া গান গেয়েছেন, খুবই ভদ্র একটা ছেলে আমার দেখা এই শহরের, অসাধারণ গান তার গানের আমি নিজেও প্রচন্ড ভক্ত। সুমিত আজকে নেই, আরেকটি শোতে আছেন, সুমিত গাইছেন। সুমিতের জন্য অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এবং আমরা বলবো যে সুমিতের ক্ষেত্রে, সুমিত আমাদের টিম মেম্বার, ফেস্টিভ্যাল যতদিন থাকবে সুমিত আমাদের সাথে থাকবে। আমাদের সাথে এবার যুক্ত হয়েছেন, সে আমার সাথে আগে কাজ করেছে সাফায়াত। সাফায়াত মূলত আমাদের একটা ছোট ভাই। তো সাফায়াতের যেটা আমার ভাল লাগে, ও খুব স্টাইল করে সাফায়াত গান গায়, অনেক ডেডিকেটেড, এবং এই জেনারেশনের ওর ভিতরে অনেক এক্সপেরিমেন্ট করার প্রবণতা আছে, যেটা আমার ভাল লাগে। হ্যাঁ, এবং আমি তার পারফরমেন্সের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, বাট ফেস্টিভ্যালে তার যাত্রা শুরু। তো আশা করি এই যাত্রা আরো দীর্ঘ হবে। সাফায়াতের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। নতুন আরেকজন আমাদের মঞ্চে, আসলে আমরা সবসময় গ্রুপ পারফরমেন্স করি নাচের ক্ষেত্রে, এবার একজন নতুন শিল্পী আমাদের সাথে যুক্ত হয়েছে। সে অসাধারণ নাচে এবং ডেডিকেটেড, কারণ তার পরিবারের কারণে সে বেড়ে ওঠার। আমার কাছে ভালো লাগে যে আমাদের এই প্রজন্মের যারা, তারা যখন পারফরমেন্স করে মঞ্চে, এর চাইতে আনন্দের কিছু আসলে হতে পারে না। সে হচ্ছে চারুশী সেন, বিবেকদার মেয়ে। চারুশীর প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি বলবো যে চারুশী নাচটা অব্যাহত রাখবে, এবং আমি আরো বলবো বিবেকদা এবং বৌদিকে চারুশী যেন চর্চাটা অব্যাহত রাখে, কারণ আমরা সবসময় চারুশীকে আমাদের সাথেই চাই। ধন্যবাদ চারুশী। এবার একদম আমাদের টিম, ডিরেক্ট টিম। আমাদের টিমের কথা যদি প্রথমে বলি, যার নাম বলতে হয়, সে হচ্ছে আমাদের এই ফেস্টিভ্যালের চেয়ারম্যান, বাংলা মেইলের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা প্রকাশক, আমার বড় ভাই। এবং আমি বলবো যে এই শহরে আমার যে যাত্রা, কবির ভাই দাঁড়িয়ে গেছে অলরেডি, নাম বলতে হয় না। এবং কিছু মানুষ থাকে তো শহরে যে ব্লাঙ্ক চেক দেওয়ার আর কি, কবির ভাইয়ের ক্ষেত্রে আমার ব্যাপারটা এরকম। অনেক কৃতজ্ঞতা কবির ভাই। আমাদের টিমের আরেকজন মেম্বার, তার নামও রেজাউল দিয়ে শুরু, রেজাউল হক। রেজা ভাই এখানে আছে। আমরা ফেস্টিভ্যাল যখন করি, শুধু এতটুকু বলবো, তখন আমরা শেষ পর্যন্ত আমরা ভোর 4টায় বের হতাম ফেস্টিভ্যালের ভেন্যু থেকে। যে কয়েকজন আমরা থাকতাম, রেজা ভাই নেতৃত্বে থাকতাম, উনি আমাদেরকে ডিরেকশন দিতেন যে গার্বেজ কিভাবে ক্লিন করতে হয়, এবং আমরা ক্লিন করতাম। একসঙ্গে আমরা বের হতাম। যখন হল থেকে বের হতাম, তখন আর আমাদের গাড়িতে ওঠার মতো এনার্জি থাকতো না। সেই রেজা ভাই সহ এই যাত্রা আমাদের এখন আছে। রেজা ভাই আমাদের এনআরবি ফ্যামিলির মেম্বার, আমার নিজের ফ্যামিলির মেম্বার, বাংলা মেল পরিবারের মেম্বার। তো রেজা ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা। ভলেন্টিয়ার কোঅর্ডিনেট থেকে শুরু করে, মানে অনেক জায়গায় যদি আমি নাও থাকি, রেজা ভাই থাকলে ওই কাজটি হয়ে যায়। এরকম টিম মেম্বার পাওয়া অনেক সৌভাগ্যের। রেজা ভাই অনেক অনেক কৃতজ্ঞতা আপনার। আরেকজন আছে, আপনি জানেন, উনি কথা বলতে অনেক ভালোবাসেন, আমি অনেক সময় বিরক্ত হয়ে যাই। বলেন তো কে? এই দেখেন, নাম বলে গেছে মাসুদ ভাই। দুইটা জিনিস খুবই ভালোবাসেন, আমি জানতাম। একটা হচ্ছে খেতে, আর হলো কথা বলতে। ইদানিং উনি খান কম, কিন্তু মাসুদ ভাই কথা অনেক বলতে ভালোবাসেন। উনি সবাইকে গমগম করে রাখতে ভালোবাসেন, খুবই প্রাণবন্ত মানুষ। এবং আমি বলবো এনআরবি টিমের একটা পিলার মাসুদ ভাই। এবং বাংলাদেশের খ্যাতিমান ধারাভাষ্যকার ছিলেন, ক্রীড়া ধারাভাষ্যকার। এখানে তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং উনি ভলেন্টিয়ার টিম কোঅর্ডিনেট করা, সিকিউরিটি কোঅর্ডিনেট করা, প্রতিটি কাজ উনি সুচারুভাবে করেন। মাসুদ ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।
তারেক ভাই এখন এসে পৌঁছাননি, তো তারেক ভাই আমাদের টিমের একজন। তারেক ভাইও আমি বললাম আমাদের যে পুরনো টিম ফেস্টিভ্যালের শুরু থেকে, তারেক ভাইও তাই আমাদের টিমে। আমরা যে কয়েকজন মানুষ 1 মাস ধরে কাজ করি নন স্টপ, তারেক ভাই তাদের একজন। দিন নাই রাত নাই তারেক ভাই, ভাবি অসুস্থ, তারেক ভাই নিজের অনেক শারীরিক ঝামেলা রয়েছে, এগুলোকে মাথায় রেখে আসলে তারেক ভাই নন স্টপ আমাদেরকে সাপোর্ট দেন, আমাদের সাথে কাজ করেন। আমার তারেক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। মশিউর ভাই আসতে পারেননি, মশিউর ভাই জব করেন, কিন্তু যখনই বাংলাদেশ ফেস্টিভ্যালের স্কেজুল হয় মশিউর ভাই ছুটি নেন, উনি কাজে যান না, নইলে সিক কল দিবেন, উনি আমাদের ফেস্টিভ্যালের ইভেন্টে অন টাইমে উনি এসে হাজির হয়ে যান। এই যে ডেডিকেশন, এই যে ভালোবাসা, এটা আসলে আমরা কৃতজ্ঞতা দিয়ে এটার মানে কোনো ঋণ শোধ করা যাবে না। মশিউর ভাই আমি জানি আপনি ব্যস্ত, তারপর আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। এবার আমাদের টিমে যুক্ত হয়েছেন নতুন করে বিপ্লব ভাই, বিপ্লব চৌধুরী। বিপ্লব ভাইয়ের ব্যাপার আমাকে 3-4 জন বলেছিল আপনাদের টিমে তিনি কেন নাই, তিনি আমাদের এলাকার মানুষ, আমার পছন্দের মানুষ। কিন্তু আসলে তারা কেন বলেছিল বিপ্লব দাকে নিতে, এটা আমি আসলে 17ই মে না আসলে আমি বুঝতে পারতাম না। বিপ্লব দা যেভাবে গ্রিন রুম এবং অন্যান্য দায়িত্ব পালন করেছে, আমি বলবো বিপ্লব দার ক্ষেত্রে বলবো যে তিনি অসাধারণ অসাধারণ। এবং আমার টিম মেম্বারদের কেউ কেউ আমার কাছে এসে নালিশ করেছে যে বিপ্লব দা তো আমাদেরকে বের করে দিচ্ছে, এটা করতে দিচ্ছে না। আমি বলেছি তাকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সিরাজ ভাই এখানে উপস্থিত নেই, আমাদের টিম মেম্বার। সিরাজ ভাই অনেক পুরনো মানুষ, আমাদের প্রবীণ মানুষ। সিরাজ ভাই আমাদের সাথে সবসময় ছিলেন, তো সিরাজ ভাই এবারও ছিলেন, আমাদের সঙ্গে থাকেন। সিরাজ ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমাদের সাথে আরেকজন রয়েছে মাহবুব ভাই, মাহবুব ভাই গেটের দায়িত্ব পালন করছে, তার প্রতি কৃতজ্ঞতা। আমাদের সাথে রয়েছে শেখ আনোয়ার, আপনারা সবাই তাকে চিনেন চলনা ঘুরে আসি নামে, তিনি আমাদের সাথে ছিলেন, সবসময় পাশে থাকেন, তার প্রতি কৃতজ্ঞতা। আমাদের আরেকটি টিম ছিল যেখানে কাজ করেছে হেলাল চৌধুরী জয়, আমাদের ছোট ভাই, তার প্রতি কৃতজ্ঞতা, তিনি সবসময় ছিলেন আমাদের সাথে। মাহমুদা কাউসার তিশা, তার প্রতি কৃতজ্ঞতা। এবং এবার একটা আমাদের নতুন ইয়াং টিম ছিল, আমি তাদের কথা একটু স্পেশালি বলতে চাই। তারা হচ্ছে যে ফাইজা, মুনেফ, তারপর হচ্ছে সানি, সাকিব এবং তাহমিদ। সকাল 9টা থেকে তারা আমাদের সাথে ছিল, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, রাত 2টা পর্যন্ত আমাদের সাথে ছিল। এবং এই টিমের কোঅর্ডিনেট করেছে জিয়া, জিয়ার প্রতি কৃতজ্ঞতা। জিয়াকে আমি চিনি কুমিল্লা থেকে, কুমিল্লার মানুষ, আমি কুমিল্লার না, কিন্তু কুমিল্লার সূত্রে জিয়াকে জানা, জিয়ার প্রতি কৃতজ্ঞতা। এরপরে আমি কিছু মানুষের কথা বলতে চাই যারা আসলে যাদের সাথে আমাদের সম্পর্ক রক্তের সম্পর্কের চাইতে বেশি, যাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এই আয়োজন আসলে এই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব ছিল না। বিশেষ করে 8ম বাংলাদেশ ফেস্টিভ্যাল, সেক্ষেত্রে যদি আমি একজনের নাম বলি, তার নাম হচ্ছে তানবিন নামাজ। তিনি এখানে উপস্থিত আছেন। যেহেতু উনি টাইটেল ছিলেন, যেহেতু আমরা প্রতিবারই একটানা 2বার কাউকে টাইটেল দিই না, সেহেতু তানভীর ভাই টাইটেল ছিলেন না। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে টাইটেলের চেয়ে বেশি দায়িত্ব যা পালন করতে হয়, উনি সবসময় আমার পাশে থেকে সাপোর্ট দেওয়া, কি লাগবে না লাগবে কতখানি সে করতে পারে। কিন্তু তার কিন্তু আমাদের ফেস্টিভ্যালের কোনো প্রমোশনে তার কিন্তু কোনো নাম নাই। আমরা আসলে এরকম প্যাট্রন চাই যারা পেছন থেকে অনেক অনেক এই উদ্যোগগুলোকে সহায়তা করবে। আর আরেকজনের কথা আমি তার সাথে বলবো যে সবচেয়ে বেশি আমি যাকে জ্বালাই, আমি তো তাকে বলেছি যে গতবার শাফিন ভাই যখন আসেন তখন থেকে সে আমার বোন হয়ে গেছে, বলছে যে আপনি আমাকে ভাবি ডাকবেন না, আমি আপনার বোন। সে হচ্ছে ফেরদৌসী ভাবি, কিন্তু আমি অভ্যস্ত যেহেতু ভাবি ডাকতে, তিনি বোনই। তাকে সবচেয়ে বেশি জ্বালাতন করা হয় এবং আমি জানি এবার সে সবচেয়ে বেশি জ্বালাতনটি আমাদের পুরো টিমের সহ্য করছে। এবং আমি তো বললাম যে আমরা এমন বোনই চাই যে বোন কোনো কমপ্লেন করবে না, খালি জ্বালাতনই সহ্য করবে। ফেরদৌসী ভাবিকে অনেক কৃতজ্ঞতা। সামাদ ভাই এখানে উপস্থিত আছে, বীর মুক্তিযোদ্ধা। সামাদ ভাই আমার এলাকার মানুষ। সামাদ ভাইকে বলবো যে আসলে সামাদ ভাই সেরকম প্যাট্রন আমাদের, সবসময় বলেন যে আসলে কোথাও আমার নাম দিবেন না, কোনো কিছু থাকবে না, কিন্তু আমি পাশে আছি, থাকবো। সামাদ ভাই যে এটা শুধু কথায় বলার জন্য বলেন সেটা না, উনি সবসময় আমাকে এটা আবার প্রমাণ দেন যে আমি যেটা বলি ওটা তো করি, দেখেন আমি আছি, সাথে আছি, আমার পাশে আছি। এবং সামাদ ভাই তাই করেছেন। সামাদ ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। তারপর আমি আরেকজনের কথা বলবো, আমার আরেক বোন, সহকর্মী, আমার সাথে সে দীর্ঘদিন কাজ করেছে,
আপনারা অনেকে তাকে চেনেন, আফিয়া বেগম। এবং আমাদের এই আয়োজনের পেছনে সবসময় তিনি ছিলেন, সক্রিয়ভাবে ছিলেন। এবং আমি আপনাকে বলবো আরেকটা জিনিস, যে অনেক ফেস্টিভ্যাল গিয়েছে, উনি নিজে একা 20 থেকে 30টি টিকিট, আমি সবাইকে বলি, উনি নিজে কিনে নিয়েছেন, কিনে নিয়ে উনি অন্যদেরকে ডিস্ট্রিবিউট করেছেন। এবং আমি আনন্দিত, এরকম কিছু মানুষ এবার আমাদের ফেস্টিভ্যালে ছিল, কিন্তু আমি এবার অনেকের সাথে খুবই খারাপ ব্যবহার করেছি, কারণ এই টিকিটগুলো আমি আবার ফেরত নিয়েছি। তাদের কেনা টিকিট আমি আবার অন্যদেরকে দিতে হয়েছে, এজন্য যে প্রচুর মানুষের এবার টিকিটের চাপ ছিল। যতই বছর যাচ্ছে চাপ আমাদের বাড়ছে, এবং এইসব প্ল্যাটফর্মরা আমাদেরকে এইভাবে সহযোগিতা করেন বলেই আমরা আসলে এগিয়ে যেতে পারি, এছাড়া আমাদের অন্যভাবে সম্ভব ছিল না। এবার যার কথা বলবো উনি একেবারে আসলে তার নাম আমি দিয়েছি, আমি বলতে অসুবিধা নেই, যে টরন্টোর সিরাজুল আলম খান। তিনি হচ্ছেন আমাদের মোহিত ভাই, পারভেজ আহমেদ মোহিত ভাই। মোহিত ভাই কখনো সামনে থাকেন না, পেছন থেকে থাকবেন, পেছন থেকে উৎসাহ দিবেন। প্রতিটি দিন আমাকে তিনি ফোন করতেন, কি লাগবে। যখন জেনেছেন আমার বিরাট একটা আর্টিস্ট গ্রুপ আসছে, বাসস্থানের সমস্যা হতে পারে, মোহিত ভাই নিজে বলছেন, মিঠু ভাই আমার বাসা কিন্তু আছে, আমরা পুরো বাড়ি ছেড়ে দিব, আমার গেস্ট হাউস আছে, এটা আমরা ছেড়ে দিব, কি লাগবে আপনি বলেন। এবং টোটাল তদারকি করা, অনুষ্ঠানটি যাতে ভালো হয় সে পরামর্শ দেওয়া, মোহিত ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমরা একটা টিম, আমাদের টিমে মোহিত ভাই একটা খুবই ভাইটাল একটা মানুষ। মোহিত ভাই আবারও কৃতজ্ঞতা। এখানে আসলে ব্যারিস্টার কামরুল হাফিজ ভাই উপস্থিত নেই, তার প্রতি কৃতজ্ঞতা। কামরুল ভাই আমার বড় ভাই এই শহরে, আমার যখন এই শহরে আত্মপ্রকাশ যাত্রা শুরু, কামরুল ভাই তখন থেকে আমাকে সব রকম ভাবে সহযোগিতা করেন। তার সাথে আমার আসলে কোনো কিছু সম্পর্ক না। আমার এখানে কামরুল ভাই বিজ্ঞাপন যায়, আমি জানি না বিজ্ঞাপনের বিল আমি কোনোদিন কামরুল ভাইকে পাঠিয়েছি কিনা, কোনোদিনই না। আমার যখনই দেখা হয়, যখনই মন চায় যে কামরুল ভাইকে বলি একটা অটোগ্রাফ দেন, আমি তখনই বলি কামরুল ভাই একটা অটোগ্রাফ দেন, তো কালকে চলে আসে অফিসে। অফিসে যাই, একটা চেক নিয়ে চলে আসছি। কামরুল ভাইয়ের সাথে সম্পর্ক হচ্ছে এরকম। কামরুল ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আরেকজনের কথা বলতে চাই, আপনারা অনেকে তাকে চিনেন, আমাদের কমিউনিটি ইভেন্টগুলোতে উনি সাধারণত আসেন না। এবার উনি ছিলেন আমাদের সাথে টিম হটন, যার 17টি টিম হটন রয়েছে আমাদের গ্রেটার টরন্টোতে। ইকবাল রুশ ভাই, ইকবাল রুশ ভাই আমাকে অনেক আদর করেন, ছোট ভাইয়ের মতো দেখেন, সবসময় উনি সাপোর্ট করেন। তো আমি এবার তাকে বলেছি আপনার কোনো সাপোর্টই গ্রহণ করা হবে না যদি আপনি অনুষ্ঠানে না আসেন। এবং ইকবাল ভাই ভাবি সহ ছিলেন, পুরোটা সময় ছিলেন, এইটা আমার জন্য ভুলবান নয়, আমি কৃতজ্ঞতা জানাই। আমি একটা টিমের কথা বলেছিলাম, সুজন ভাইয়ের কথা অলরেডি বলেছি, সুজন টিম। এই টিমে ছিল লাবিব, শাকিল, লিমন, যারা আপাকে দেখভাল করা, গাড়ি পাঠানো, খাবার পৌঁছে দেওয়া, প্লাস আমাদের সমস্ত যানবাহনগুলো দেখা। ওরা প্রত্যেকে জব করে, কিন্তু আমি জানি গত 15-20 দিন তারা আসলে কাজও ঠিক মতো করতে পারেনি। আমার চাইতে তারা বেশি এক্সাইটেড বাংলাদেশ ফেস্টিভ্যাল নিয়ে। আমি যদি বলি 5টা এটা করতে, ওরা 3টা থেকে আমাকে ফোন দেওয়া শুরু করে যে কিভাবে করবে। তো এই তো সবাই। আমি সর্বশেষ যে দুজনের কথা বলবো তারা হচ্ছে আমার পরিবার, আমার সহধর্মিনী। সবচেয়ে অত্যাচার তো বেশি আমি তাকেই করি, কারণ বাইরের সমস্ত স্ট্রেস বাসায় গিয়ে ঢালতে হয়। তো সে দিন রাত পরিশ্রম করে, সেইখানেও তার যথেষ্ট ভূমিকা থাকে, প্রচুর কাজ করে বিহাইন্ড দ্য সিন, তো তাকে থাকতে হয়, কোনো উপায় থাকে না, তার প্রতি কৃতজ্ঞতা। তারপর আমার একজন পার্সোনাল স্টাইলিস্ট আছেন, নির্জলা প্রিয়দর্শিনী। এটা তার জব বেসিক্যালি। আমার মেয়ে, ও টরন্টো ইউনিভার্সিটিতে পড়ে, এটা ওর ডেজিগনেটেড জব। সে আমি ড্রেস পরার পরে যেটা তার পছন্দ হয় না, ওটা আমাকে আবার চেঞ্জ করতে হয়, বলে যে কালার ম্যাচিং হয় না, এটা কেন করছো। তো আমি তো এরকম একজন চাই, মানে পার্সোনাল স্টাইলিস্ট, এবং এই পদটা সে নিজে ক্রিয়েট করছে, এই জন্য অবশ্য আমাকে পে করতে হয়, এবং এটা আনলিমিটেড। হ্যাঁ, তো আমি আনন্দিত তার জন্য। আমাদের টিমে আরেকজন ছিল, আমাদের আরেকটা মেয়ে, অজন্তা পার মেয়ে, যারা চৌধুরী। তো যারার প্রতি কৃতজ্ঞতা। যারা এবং অজন্তা দুজন স্টেজে ছিল। নির্জলা ল্যান্ড অ্যাকনোলেজমেন্ট পাঠ করেছে, যারা প্রাইম মিনিস্টারের গ্রিটিং পাঠ করেছে। তো আমি যেটা বলবো যে আসলে আমরা নতুন করে কথা বলার কিছু নেই, শুধু এতটুকুই বলবো, এই আয়োজনগুলো সম্ভব হতো না, এতগুলো মানুষের নাম আমি বললাম এই জন্য যে আসলে আমি এদের কাছে কৃতজ্ঞ। আসলে আমি যা করি এদের সাপোর্টে, ভালোবাসাতে করি। তো যে জন্য আমি সবসময় বলতে চাই, এবং
আমাকে অনেক ফেস্টিভ্যালে বলা হয়েছে যে আপনি স্পন্সরদের এত কেন প্রমোট করেন। তাই আমি বলি প্রমোট করি এই জন্য, যে লোকগুলো সাপোর্ট দেয় তাদের সাপোর্ট ছাড়া যেহেতু আমি এই আয়োজনটি করতে পারতাম না, এবং যেটা খুবই সত্য কথা, আমি হয়তো শ্রম দিতাম, আমি হয়তো পরিকল্পনা করতাম, কিন্তু আমার যে সাপোর্টগুলো দরকার এগুলো না থাকলে তো এই আয়োজনটি হতো না। এবং আমি খুবই কৃতজ্ঞ তাদের কারণে কিন্তু আজকে এই স্টেজে আমি সাবিনা আপার মতো কিংবদন্তির পাশে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে কথা বলার সুযোগ পাই। নাহলে তো সাবিনা আপার সাথে গিয়ে আমার কথা বলতে হতো। এই যে সুযোগ, এই সুযোগটা আমাকে অন্য কোনোভাবে আসতো না, যে জন্য আমি এই কৃতজ্ঞতাগুলো আমরা সবসময় রাখতে চাই। আমি যেটা বলবো, আমি যদি সাবিনা আপার কথা দিয়ে শুরু করি, গতবার যখন সাবিনা আপা আসেন, আসার পর উনি আমাদের শো করলেন, এবং আমি বলবো যে প্রত্যেকবারই আপা যতবার আমাদের অনুষ্ঠানে এসেছেন ততবারই বাংলাদেশ ফেস্টিভ্যাল একটা অন্যরকম উচ্চতায় গিয়েছে। এবারও সেটার যে প্রমাণ আপনারা সবাই জানেন। প্রত্যেকটি মানুষ, এবং আমাদের অনেক গেস্ট ছিল বাইরের মেইন স্ট্রিমের, তারা এসে, তারা তো বাংলা গান বোঝেন না, কিন্তু তারা অনেকে বসে থেকেছেন, পরে যারা দেখেছেন ভিডিও তারা আমাদেরকে প্রশ্ন করেছেন, তারা এই বয়সে আপা এই জায়গাতে এসে এখনো যে উনি গান করতে পারছেন, এবং কালকে যে পারফরমেন্স তিনি দিয়েছেন, আমি বলবো পুরো টরন্টো যারা আসতে পারেননি এবং যারা বাসায় বসে লাইভ দেখেছেন, আমার মনে হয় গতকালকে 1000 থেকে 1500 ফেসবুক লাইভ হয়েছে। টরন্টো সারা বিশ্বের মানুষ ওই 1.5 ঘন্টা আপা যে পারফরমেন্স করেছে, মন্ত্রমুগ্ধের মতো তারা বসা ছিল। এবং আমরা টরন্টোর মানুষ খুবই আনন্দিত, খুবই গর্বিত যে সাবিনা আপার সাথে এরকম একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা ধারণ করতে পেরেছি। সাবিনা আপার প্রতি কৃতজ্ঞতা। আর আরেকজন মানুষের কথা আমি বলবো খুব গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে জাহাঙ্গীর সাইদ ভাই। জাহাঙ্গীর ভাইকে তো আমি চিনি অনেক অনেক আগের থেকে। ঢাকার মিডিয়াতে আমার যখন ক্যারিয়ার, আমি মিউজিক ভিডিও বানাই যখন প্রথম, জাহাঙ্গীর ভাইকে তখন থেকে চিনি। যখন নাটক করি জাহাঙ্গীর ভাইকে চিনি। জাহাঙ্গীর ভাই দুর্দণ্ড প্রতাপ। তখন জাহাঙ্গীর ভাই একদিকে সাবিনা আপাকে ম্যানেজ করেন, আরেকদিকে দেখি তিনি রুনা আপাকে নিয়ে শো করছেন। তিনি ফ্যান্টাসি কিংডমে একবার রুনা আপা সাবিনা আপা দুজনকে নিয়ে শো করলেন, এবং আমার কাছে তখন মনে হয়েছে এই মানুষটা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারেন, আমি কেন তাকে এবার আনবো না, তাকেও আমি আনতে চাই। জাহাঙ্গীর ভাইকে, সাবিনা আপাকে প্রথমে আমি যখন নক করি, সাবিনার সাথে যোগাযোগ হয়, আমি দেখলাম সাবিনা আপা খুবই পজিটিভ। আমার কাছে মনে হলো ওনার ওই স্পিডটা আছেন, উনি টরন্টোতে আসতে চান। তারপর আবার আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বললাম, ক্রমাগত সাবিনা আপা জাহাঙ্গীর ভাই কথা বলে বলে আমরা একটা সেট আপ করলাম। এবং আমি সবাইকে দ্ব্যর্থহীন ভাবে আজকে বলতে চাই, সাবিনা আপা চেয়েছেন বলেই গতকালকের শো আমরা করতে পেরেছি। আমি আবারও রিপিট করব, সাবিনা আপা চেয়েছেন বলেই, কারণ উনি আমাকে সবসময় যে ভালোবাসা স্নেহ দেন, ছাড় দেন, এটা আমার কাছে এই ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই সাবিনা আপার কাছে। এবং জাহাঙ্গীর ভাই তো প্রতিটা পদে পদে আমাকে সাপোর্ট দেন, কিভাবে কোনটা করতে হবে, তার অ্যাডভাইস গাইড। এবং জাহাঙ্গীর ভাইয়ের সাথে অনেক আগে আমাদের যাত্রা শুরু প্রয়োজন ছিল, নানান কারণে হয় নাই। তো জাহাঙ্গীর ভাই আমাদের টিমে আমাদের টিমের সাথে তিনি আছেন, আগামীতে কাজ করবেন। এবং আমরা সাবিনা আপাকে নিয়ে স্বপ্ন দেখি, আরেকটি বড় স্বপ্ন আমাদের আছে। আমি সৃষ্টিকর্তার কাছে বলবো আপা যেন সুস্থ থাকেন। কালকে তাকে যেরকম দেখেছি এরকম যদি আরো দেখি আমরা 2-3 বছর, ইনশাল্লাহ টরন্টোতে আরেক ধামাকা হবে। আমরা এটার অপেক্ষাতে আছি। সর্বশেষ যেটা বলবো, আমার কথা বলা শেষ। আমরা তো ডেফিনেটলি অনেকে, আমি জানি ছবি তুলতে পারেন নাই, অনেকই ছিল স্টেজে, এই অবস্থা থাকে না। কারণ আপাকে নিয়ে আমরা অনেক টেনশন করেছি, কিন্তু আপা তো ট্রিমেন্ডাস, আপা তো কি বলবো যে মানে কোনো ভাষা নাই বর্ণনা করার। আমি ভয়ে ভয়ে আমি একবার জাহাঙ্গীর ভাইকে দেখি, গিয়ে বলি, দেখি জাহাঙ্গীর ভাই কি বলবো, যে না 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 ঠিক আছে। আমিও তাকায় দেখি আপা ঘাম মোছে, গান গায়, এবং তার তো কোনো জায়গায় আমি কোনো ব্যত্যয় দেখছি না যে কি অবস্থা। এবং অডিয়েন্স যেভাবে মন্ত্রমুগ্ধের মতো 1.5 ঘন্টা বসা ছিল, আমাদের আসলে এটা জীবনের বড় পাওয়া। তো আমি এখন যাকে আসলে ইন্ট্রোডিউস করব, আমাদের আপনারা সবাই তাকে চেনেন। আজকে যখন আমি এই আয়োজনটি আসলে সব গুছাচ্ছিলাম, তাকে আমি আসলে দাওয়াত দিয়েছি সকালবেলা, যে ভাই তাকে আগে আমি দাওয়াত পাঠিয়েছি, সকালবেলা করেছি, কারণ এই মানুষটি আমাকে অনেক উজ্জীবিত করে, উৎসাহিত করে। আমি যখন তার পেশেন্ট হিসাবে তার কাছে যাই, উনি প্রথমে বলেন আপনি কবে ইলেকশন করবেন। আমি বলছি আমি কেন ইলেকশন করতে হবে, বলে যে না আপনি ইলেকশন করা উচিত। আমি বলছি দেখেন, সবাই যদি ইলেকশন করে তাহলে কাজ করবে কারা,
আমি আছি, আমি কাজের করতে পছন্দ করি, পেছন থেকে কাজ করব। সেই থেকে তার সাথে আমার সম্পর্ক শুরু, অলমোস্ট আমার ধারণা 14-15 বছর তো হবেই। প্রতিনিয়ত আমি দেখেছি কমিউনিটিকে নিয়ে কিভাবে উনি চিন্তা করেন, আমাদের অনেক ইস্যু নিয়ে তিনি কিভাবে অ্যাড্রেস করেন, ভাবেন, করতে চান। কিন্তু আমি কখনো চিন্তা করিনি উনি রাজনীতিতেও আসবেন। হঠাৎ যেদিন আমাকে আগ্রহ প্রকাশ করলেন আমি অবাক। আমি বললাম আপনি সিরিয়াস? কারণ উনি যে পেশাতে আছেন, সৃষ্টিকর্তা তাকে যে অবস্থানে দিয়েছেন, তার রাজনীতি করার দরকার হয় না আসলে। কিন্তু উনি পেশা ছেড়ে ওই স্যাক্রিফাইস করে তার কাছে মনে হয়েছে যে আমি মানুষের জন্য কাজ করতে চাই, এবং উনি সেটা করেছেন। এবং উনি গতবার আপনারা জানেন কনজারভেটিভ পার্টি অফ কানাডা থেকে উনি নমিনেশন পেয়েছিলেন, এটা আমাদের জন্য অনেক গর্বের। এবং উনি রেকর্ডও করেছেন। কি রেকর্ড? কনজারভেটিভ পার্টির সমস্ত ভোটের রেকর্ড উনি ব্রেক করেছেন স্কারবোরো সাউথ ওয়েস্টে। গত লাস্টবার আপনারা জানেন যে প্রায় 8,000+ ভোট পেয়েছিল কনজারভেটিভের ক্যান্ডিডেট। আমাদের প্রিয় মানুষ এবার যিনি নমিনেশন পেয়েছেন, সবাই আমরা যার সাথে কাজ করছি, 16,800 ভোট তিনি পেয়েছেন, ডাবল। এটা আমাদের ভালোবাসা, এটা ওনার কৃতিত্ব না, এটা তো আমরা বলবো, কারণ আমরা তাকে ভালোবাসি। এই ভালোবাসাই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এন্ড অফ দ্য ডে তিনি খুবই হার্ড ওয়ার্কার, খুবই ঠান্ডা মাথার মানুষ। অনেক সময় আমি তো রাগি না সহজে, কিন্তু আমি রাগলে দেখলাম একটা মানুষ আছে যে আমাকে ঠান্ডা করতে পারে, সেটা হচ্ছে তিনি আর কেউ নন, ডক্টর এস.এম. তরুণ। তরুণ ভাইকে যখন সকালে আমি ফোন দিলাম যে কনফার্ম করার জন্য, যে আমি সবাইকে সকালে নক করেছি, তরুণ ভাই আসতে হবে। তরুণ ভাই বললো যে শোনেন একটা তো ব্যাপার আছে। আমি বললাম কি ব্যাপার? আমি ভাবছি সে আসবে না, কোনো এক্সকিউজ করার চেষ্টা করতেছে। আমি বললাম ভাবি সহ কিন্তু আসবেন। বলে যে শোনেন এত কিছু করতেছেন, আমাদের একটা দায়িত্ব আছে। আমি বলছি কোনো দায়িত্ব নাই, চলে আসবেন, কোনো ব্যাপার না। বললো যে না, আজকের যে আয়োজনটা হবে, আমি জানি না আপনার কি প্ল্যানিং, অন্তত পক্ষে এই আয়োজনে আমি অন্তত হোস্ট থাকি। তাই বললাম যে তরুণ, আমার তো না বলার সুযোগ নাই, কিন্তু আপনি এটা বললে এটা আমাদের জন্য বিরাট অনার, কারণ আপনি এরকম একটা আয়োজন করতে যাচ্ছেন। এর পাশাপাশি আরো দুজন আমাকে ফোন দিয়েছিলেন, আমি তাদের নাম না বলি, তারা আমাদের খুব আপন পরিচিত, যে তার আজকের আয়োজনটিতে তারা একটা ভূমিকা রাখতে চেয়েছিলেন। তো তরুণ ভাই যেটা বলেছেন যে তারাও আজকে আমন্ত্রিত অতিথি, তারা আমাদের সাথে ডিনার করবেন। মূলত আজকে একটা উদযাপন, সাবিনা আপাকে নিয়ে উদযাপন, আমাদের ঢাকার যে মোশাররফ করিম তাকে নিয়ে আমাদের উদযাপন। সবচেয়ে বড় উদযাপন হচ্ছে আমরা আমাদের মাঝে সাবিনা ইয়াসমিনের মতো একটি লিজেন্ডকে আমরা আমাদের সাথে পেয়েছি। তাকে নিয়ে একটি চমৎকার রাত আমরা সন্ধ্যা একসঙ্গে কাটাবো, তাকে সম্মান জানাবো। এবং আপনারা দেখেছেন এই প্রথমবার টরন্টোতে কালকে 2,000-এর বেশি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে এই মানুষটিকে সম্মান জানিয়েছে। আমাকে মাইকে বলতে হয়নি যে আপনি দাঁড়িয়ে যান, তারা নিজেরাই দাঁড়িয়ে গেছে। আমি পরে সবাইকে একসঙ্গে দাঁড়ানোর অনুরোধ করেছি। তো আমি তরুণ ভাইকে ডাকবো। আমি আবারও বলি আমরা একসঙ্গে ডিনার করব, কারণ সবাই আমরা এই কতদিন এলোমেলো ছিলাম। তরুণ ভাই আপনি আমাদের সামনে আসবেন, মাইক আপনার। আসলে আমাদের বলার তো কিছু নেই, আমরা সাবিনা আপার সাথে ছবি তুলবো। আর ছবি আমি ফাইন, আমি পেছনের মানুষ, আপনাদের ভালোবাসা নিয়ে চলতে চাই। তো আমি তরুণ ভাইকে দিব, আর আমরা এখনই সাবিনা আপাকেও ডেকে নিব, কারণ আপা খুব দ্রুত তাকে যেতে হবে। এবং আমরা খুব বেশি সময় নিব না, আমরা খুব প্ল্যানিং ওয়েতে আপার সাথে আমরা কিছু ছবি তুলবো, এবং আপাকে আমরা একটু যেতেই হবে। তো আমি তরুণ ভাইকে দিচ্ছি, তরুণ ভাইয়ের পরপরই আমি বাকি জিনিসগুলো করব। তরুণ ভাই। থ্যাংক ইউ মিন্টু ভাই। শুভ সন্ধ্যা। মিন্টু ভাই, যেটা আপনি অলরেডি বলে ফেলছেন, আমাকে পার্সোনালি অথবা আমার ফ্যামিলিকে আপনাদেরকে এন্টারটেইন করার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আই ফিল অনার্ড। লিভিং লিজেন্ড সাবিনা ইয়াসমিন, ওনাকে হোস্ট করা, ওনার সাথে সময় কাটানো, I think it's not only me, is any Bangladeshi or any Bangla speaking people will be proud, will be honored, will be probably is going to be the best event in their life to share some time, space and কিছু পিকচার নেওয়ার। সো এই অনারটা আসলে আমরা থ্যাংক ইউ ভেরি মাচ সাবিনা আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যখন ছোট থেকে আপনার গান শুনে
আমি যখন মেডিকেল স্কুলে পড়ি, মেডিকেল কলেজে পড়ি, তখন আপনাকে আমরা চিন্তা করতাম ইটস ইম্পসিবল টু গো টু ক্লোজ টু ইউ। আপনি সার্কে গান গাইবেন, আপনি ইন্ডিয়া গান গাইবেন, আপনি মিনিস্টারদের সঙ্গে গান করবেন, আপনি মানে ইটস বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। সো আমরা আসলে টরন্টোবাসী, আপনার এই মুহূর্তে আপনার সাহচর্য, আপনার গান শুনে আমরা অ্যাজ এ কমিউনিটি উই আর সো অনার্ড, উই আর সো প্রাউড। অ্যান্ড আমি আজকে যেই এখানে এসেছি, আসলে আমি বিলংস টু দিস কমিউনিটি। অ্যান্ড রিসেন্টলি আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আই এম কানেক্টেড উইথ সো মেনি পিপল। মিটবা যেটা বললো যে আসলে অনেকে আমাকে ভালোবাসে, ইয়েস, আর অনেকে দোয়া করে। আর এই যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদের জন্য দোয়া করে, তাদের পক্ষ থেকে আসলে আমি আপনাকে সাবিনা ইয়াসমিন, আপনাকেও আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ, আমাদের দোয়া, আশীর্বাদ। আপনি যেন আরো গান করতে পারেন আমাদের জন্য। আমরা মিন্টু ভাই যে আশা করছে যে আমরা হোপফুলি আমরা আবার আপনাকে দেখতে চাই, আপনার গান শুনতে চাই। You're so amazing. মিন্টু ভাই, আপনি অনেক আপনার টিমকে পরিচয় করিয়ে দিয়েছেন, আপনার যারা স্পন্সর করেছে সবাইকে পরিচয় করে দিয়েছেন। আমি ইন ডিটেলসে যাব না, আমি অ্যাজ এ কমিউনিটি পার্সন হিসেবে বলতে চাই যে বাংলাদেশ ফেস্টিভ্যাল এটা 8th program, and consistently delivering such a quality program is only possible because of you, Mintwa. So he gets a big round of applause. So meticulous, so organized. আমি বাংলাদেশ ফিজিশিয়ান এন্ড ডেন্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, আমি প্রোগ্রাম করি উইদিন ছুটাছুটি, মানে একদম মাথার চুল স্ট্রেট হয়ে যায় এই প্রোগ্রামটা করতে গেলে। বাট আই সি ইউর কুল ফেসেস, ইউ জাস্ট স্টেজের পর এসে দাঁড়াচ্ছেন, মনে হয় না আপনার ভিতর কোনো স্ট্রেস আছে, মনে হয় না যে আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন। বাট যে ফ্লোটা আপনার আছে চারিদিক দিয়ে, যেটা যে হওয়া উচিত, যেভাবে হওয়া উচিত, ইজ হ্যাপেনিং। ইজ ইয়েস, আপনার টিম তো অবশ্যই ইজ এ টিম সাকসেস, বাট আই সি ডলি বেগম ইজ কামিং। প্লিজ ডলি বেগম, আমাদের মাঝে ডলি বেগম আসছে, আমাদের প্রাউড। সো আমি যেটা বলছিলাম মিঠু ভাই, যে আসলে আপনি মানে আপনার সাথে অনেকদিন আমি পরিচিত, অনেকদিন আপনি যেটা বলছেন, বাট যখনই কোনো পেশেন্টের বাইরে আপনার সাথে ডিসকাস হয়, সো ইউ আর অলওয়েজ প্রবলি যেটা কমিউনিটির ভিতরে, I'm gonna say straight and I'm gonna say loud is একটা অর্গানাইজেশন দাঁড় করাতে গেলে, একটা প্রোগ্রাম করতে গেলে যে ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার হয়, একটা টিম লিড করতে গেলে যে ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার হয়। সো ইউ আর অ্যামং দ্য বেস্ট অ্যান্ড উই আর প্রাউড অফ ইউ। অ্যান্ড আপনার কনসিস্টেন্সি প্রুভস দ্যাট। I think as a community, I think I am able to say that আপনি এই কমিউনিটির asset. So we are so honored. আর এই সুযোগটা নিবই আমি আজকে, অনেক যারা আজকে এখানে সবাই আসছেন, আসলে all are the face of our community, one way or other. Dolly Begum aছেন politically, Zakandari is showing the path for us. আপনারা যারা লয়ার আছেন, you are helping the community in legal aspect as well as আপনারা কমিউনিটির আমাদের হেরিটেজ কাটিয়ে আমাদের কালচারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রিয়েলটর আছেন। আসলে not all, but you are among the elite group or the cream or the critical thinking people যেটা আসলে কমিউনিটিকে লিড দেয়, কমিউনিটিকে আগায় দেয়। সো in addition to যে কালচারাল প্রোগ্রাম, আমি দুটা জিনিস আপিল করব আপনাদের কাছে, সবার কাছে, যেটা
is last 2 years journey, I miss it. One is we need to integrate ourselves into the Canadian system, meaning we need to involve our kids. আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে আসছে এখানে, আসলে এই কথা বলেই তারা সে এগ্রি করেছে যে বলছে কোথায় যাচ্ছি আমি। আই থিঙ্ক এই স্টোরিটা আমি গতকাল শুনছি, আমি বলি আমি কোথায় যাচ্ছি, কোথায় যাব। আমি বললাম সিঙ্গার, বলে হুই সিঙ্গার, বেঙ্গলি সিঙ্গার। আমি যখন কম্পেয়ার করলাম যে ইউ আর গোয়িং টু সি Canadian Celine Dion is a living legend. You will be proud of it. It's gonna create a memory for rest of your life. তখন তারা আসতে চাচ্ছে। So আমি ইরাজিও, তো can you come move forward? Can you come here? And Nirjala, please, would you mind to come in here with your friend? Jara, please. Jumu, তুমি একটু আসো, Shirin. So Nirjala, please. Jara, thank you, Jara. So আমি আমার son Jion Noor ও ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতেছে ম্যাকমাস্টারে। My daughter is going to be graduating from OCAD University Digital Future. আর এটা তো মিন্টুবার মেয়ে। নির্জলা, আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে সাইকোলজি পড়তেছি। So psychology. I'm in grade 11. Okay. So the promise, the reason makes me come to the politics or social activity. These are the face আসলে। আমি as a person, আমি community person আপনাদেরকে appeal করব। So really we need to think about themselves and we need to do something to integrate ourselves in the Canadian system. যারা আমরা আমাদের ল্যাঙ্গুইস্টিক সং নিয়ে কালচার নিয়ে অবশ্যই আমরা এনজয় করি, আমরা প্রমোট করি, বাট উই নিড টু বি ক্রিয়েটিভ টু ইন্টিগ্রেট আওয়ার কালচার টু দ্য মেইন স্ট্রিম। সো ওদের জন্য আসলে ইন্টিগ্রেশন ইজ ইম্পর্টেন্ট। এদের ফিউচারটাকে সিকিউর করা, এদের ফিউচারটাকে, আমাদের ভ্যালুটাকে, আমাদের ফেথটাকে, আমাদের কালচারটাকে এদের ভিতর ট্রান্সমিট করা। উই নিড টু বি ক্রিয়েটিভ, উই নিড টু ফাইন্ড এ ওয়ে, অ্যান্ড that comes in my second appeal to community is I believe I say it aloud is together we rise. We need to create a harmony on ourselves. We need to be positive. We need to agree to disagree respectfully and set up a community goal যেটা আমাদেরকে ইউনাইট করবে, and we rise together. We have lot of people, lot of community, lot of in numbers we are a lot. Quality, yes, we have everything. We have doctors, we have lawyers, we have politicians, we have realtor, you name it, we have pharmacists, everything we have. So now we need to kind of rise in that level and connect with the bond community. So আমি ইউনিটির আপিল করতেছি যে প্লিজ do something, please put aside our opinion, respecting each other, and set up a goal so we can integrate ourselves in the Canadian system as well as we can unite ourselves with a common goal. So যেটা আমাদের ফিউচারটাকে আরো স্ট্রং করবে, আমাদের বাচ্চাদের ফিউচারটাকে ইজি করবে, স্মুথ করবে উইথ আওয়ার ফ্যামিলি, উইথ আওয়ার ফেথ, উইথ আওয়ার ভ্যালুস। সো এটা আমরা আপনাদের যারা এলিট আছেন, প্লিজ ডু সামথিং, প্লিজ রেজ ইউর ভয়েস টু ইউনাইট আওয়ার কমিউনিটি, প্লিজ। থ্যাংক ইউ। So I think I'm gonna let you go. Okay. Thank you. Let you go. Thank you. So think about themselves. We need to connect with this community, with this young generation, and do something. In addition, the way আমরা করতেছি, আমরা যেটা করতেছি, সাবিনা আপা, আপনার as a community person হিসেবে, we want to give a small token to you as a
so that we can be honored, we can capture this moment. It's a symbolic, but it's gonna tell the আমাদের হার্টটা, টরন্টোবাসীর হার্টটা আপনার সাথে, দোয়াটা আপনার সাথে। আর এই মোমেন্টটাকে আসলে আমরা আমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট মোমেন্ট হিসেবে নিতে চাই। সো স্মল টোকেন প্লিজ, ইফ ইউ এখানে আসেন যদি একটু প্লিজ accept from our community this is small token. Bangladesh Festival, Bangladesh Festival, Bangladesh Festival. কিছু একটু বলেন আপা। আমি আসলে কিছু বলার মানুষটা না, গান গাওয়ার মানুষ, অতএব তেমন কিছু আমি বলতেও পারি না, কথা বলতে গেলে নার্ভাস ফিল করি। তো যাই হোক, আপনারা টরন্টোবাসী সবার ভালোবাসা দেখে, ভালোবাসা পেয়ে আমি ধন্য, ভীষণভাবে অভিভূত যে আপনারা সবাই আমাকে এতখানি ভালোবাসেন, আমার গান পছন্দ করেন এবং আজকে এখানে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে, অনেকের সঙ্গে আবার হয়ও নি, হয়তো হবে কখনো। তো আমার ভীষণ ভালো লাগছে এবং এই সমস্ত মানে পুরো ভালো লাগাটাই যার কারণে, সে তো আমরা সবাই জানি মিন্টুর জন্যই আজকে আমি আপনাদের সবার সঙ্গে মিলিত হতে পেরেছি এবং সবার সঙ্গে দেখা হয়েছে, গান শোনাতে পেরেছি সবাইকে। সেজন্য মিন্টুকে আমি বড় একটা ধন্যবাদ এবং তালি দিতে চাই মিন্টুর জন্য। আগেও আমি প্রোগ্রাম করেছি মিন্টু, শেষ প্রোগ্রামটা বোধহয় করেছিলাম 2017-তে, সেটা খুব সুন্দর একটা অনুষ্ঠান ছিল। তো আগেই বলেছি যে কথা বলতে গেলে আমার একটু এসব হবে, তো যাই হোক, এখন সবাই ভালো থাকবেন অবশ্যই, এবং মিন্টু যেন প্রতি বছরই সুন্দর সুন্দর প্রোগ্রাম, আরো ভালো ভালো প্রোগ্রাম করে। ও অনেক ভালো ভালো সিঙ্গার নিয়ে আসে, আমি দেখি মাঝে মধ্যে, খবর পাই। শুভমিতাকেও বোধহয় একবার এনেছিল, আমার খুব পছন্দের শিল্পী। তো আমি চাইবো এরকম ভালো ভালো শিল্পী নিয়ে আসুক মিন্টু, এবং আপনারা ভালো ভালো গান শুনবেন এবং সম্ভব হলে আপনাদের বাচ্চাদের, আপনাদের ছেলে মেয়েদেরকে বাংলা গান শেখানোর চেষ্টা করবেন যতখানি সম্ভব, যদি সম্ভব হয় খুব ভালো হবে। আর এই তো, সবার ভালোবাসা পেয়ে আমি সত্যি খুব অভিভূত, খুব ধন্য হয়েছি এবং আশা করি ভবিষ্যতে আবার কখনো দেখা হবে, আল্লাহ যদি চান। তো আজকে এ পর্যন্তই, আর বিশেষ কিছু বলার নেই। সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ। আমি আরেকজনকে ডাকতেছি যে আসলে আমাদের পলিটিক্যাল ক্যান্ডিডেট only one that everybody look up to, particularly young generation. So please, Dolly Begum, please come with that one, please, and say something proud. Bangladesh Festival. Assalamu alaikum, adab, good evening everyone. আমি সাবিনা ইয়াসমিনের পাশে দাঁড়ায় আছি। So I feel like I don't have many words to say. It's such an honor for me to be here. ধন্যবাদ বিন্টু ভাই, সব সময় আমাদেরকে অনেক সুন্দর সুন্দর উপহার দেন। 8 বছর ধরে উনি বাংলাদেশ ফেস্টিভ্যাল করে আসছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। And I think to bring such legends, I had a different thing actually than Dr. Tarun. যখন আমার স্টাফ জিজ্ঞেস করতেছে যে কার জন্য আমরা স্ক্রল বানাইতেছি, I said imagine if Barbara Streisand as someone bigger than that. That's who she is. So to
To us, Sabina Yasmin is a legend, and we pray for her. We will wish her well, and may she gift us many more songs and entertain us, and love this country and love us always. And I'm not a singer, but I do want to say, Ekti Bangladesh, Amar, আর আমাদের একটি সাবিনা ইয়াসমিন. So thank you so much. I have a small gift that I also brought for her as well. ছোট্ট একটা জিনিস নিয়ে আসছি. I hope she'll like it. There is something called a mace. পার্লামেন্টে যখন আমরা বসি তখন mace রাখা হয়. এটা যদি না বসানো হয় তাহলে কিন্তু পার্লামেন্ট সেশন শুরু হয় না. So এর ছোট্ট একটা সিম্বল আছে. So I will give you this. থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ডবল। আমাদের যে বাংলা ফেস্টিভ্যালের যে খান্ডারি, আমাদের কমিউনিটির যে ডিফারেন্ট নিয়ে যে কাজ করে শহীদুল ইসলাম মিন্টু, আসলে ওনার টিম এগেইন ওনাকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা জাস্ট একটা টোকেন দিয়ে ওনাকে অনার করতে চাই ফর আমার কমিউনিটি, অ্যাজ এ পার্ট অফ আওয়ার কমিউনিটি আমাদের ওনাকে অনার করতে চাই। আই ওয়ান্ট এটা আপা মিন্টু ভাইকে একটু দিয়ে দেন। আমি একটু আসলে এখনই ডেকে নিচ্ছি, তারা খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। আপনারা জানেন যে আমরা টরন্টোতে নাটক নির্মাণ করছি, সেই কাজে জোরে সোরে চলছে। তা আমি এখনই একটু ডেকে নিতে চাই আমাদের একজন, আসলে বিশেষণ কারণ আমার সাথে সাবিনা আপার সাথে যেরকম দরকার নেই, আমাদের আরেক এই প্রজন্মের মানুষ, দুই বাংলার, আমি যাকে বলি দুই বাংলার দাপটে যিনি বেড়াচ্ছেন, মোশাররফ করিম। আর কোনো কিছু আমি বললাম না। মোশাররফ ভাইয়ের হাতে একটা উপহার তুলে দিচ্ছেন আমাদের ডক্টর এস.এম. তরুণ। আমি একই সাথে ডাকবো, আসলে তার বড় পরিচয় তিনি আমাদের ভাবি এটা না, আসলে বড় পরিচয় তিনি অনেক অনেক গুণী অভিনেত্রী, কিন্তু আমি নিজেও তার অভিনয়ের অনেক ভক্ত, এবং আমি জানি আমার মতো আপনারাও। তিনি আমাদের একজনই, রুবেনা রেজাজুল। ধন্যবাদ। আমি সর্বশেষ ডেকে নিচ্ছি তানজিকা আমিনকে। আমি শুধু তার ক্ষেত্রে একটা লাইন বলবো, আসলে আমি তার অল্প কিছু নাটক দেখা হয় আমাদের, কারণ আমি ব্যস্ততার কারণে বাংলাদেশের খুব বেশি এই সময় নাটক দেখা যায় না, কিন্তু রাস্তাঘাটে যেখানে যাই আমাকে তো মোশাররফ ভাই, ভাবি, এটা তো বলারই অপেক্ষা রাখে না, কি বলে তারা, বলে যে তানজিকা আমিন কবে আসবে। তাই আমি বলছি ঘটনা কি, তাকে খোঁজেন কেন আপনি? তো বলে যে আমি তো নাটক দেখি, সে অন্য টাইপের নাটক করে, বুঝছেন, সে একটু পশ নাটক করে, একটু পশ টাইপের অভিনেত্রী। সে অভিনেত্রী আমাদের সাথে তানজিকা আমিন। ধন্যবাদ সবাইকে। আমরা যেটা করব, আমরা তাদেরকে বেশিক্ষণ আটকে রাখবো না, আমরা ডিনার করব। তো আমি ফটো সেশনটা একটু অর্গানাইজড করতে চাই, আমি ওনাদেরকে কষ্ট দিতে চাই না, যেহেতু আমাদের অনেক মানুষ রয়েছে। আমাদের এখানে চেয়ারের সেট আপ থাকবে, আমাদের শিল্পীরা চেয়ারে থাকবেন। আমি এক একটা পরিবারকে ডাকবো, আপনারা আসবেন। কারো মোবাইল থেকে ছবি তোলার দরকার নেই, আমাদের দুজন প্রফেশনাল ফটোগ্রাফার আছে, আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। তারা এই ছবি আমাদেরকে সাথে সাথেই দিবেন, এবং আমি আপনাদেরকে প্রমিস করছি যে 1 ঘন্টার মধ্যে ছবি আপনারা পাবেন। অতএব খুব সুন্দরভাবে আপনি 1 ঘন্টার মধ্যে পাবেন। ধন্যবাদ সবাইকে। Bangladesh Festival, Bangladesh Festival, Bangladesh Festival, Bangladesh Festival, Bangladesh Festival, Bangladesh Festival, Bangladesh
Festival, Bangladesh Festival, Bangladesh Festival, Bangladesh Festival, Bangladesh Festival, Bangladesh Festival. Bangladesh Festival, 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 Bangladesh